আচ্ছা, হ্যাঁ, জয়েন করছে আর কি, একটু লেটে জয়েন করছে। আচ্ছা, যারা লেটে জয়েন করছেন একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা আজকে টপিকে আসি। আজকে আমরা যে জিনিসটা দেখব, আজকে আমরা দেখব যে আমরা তো একটা ভিডিও লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম, ইউটিউব মার্কেটিং এর ফার্স্ট একটা পার্ট দেখছিলাম। এরপরে তো আমাদের ভিডিওটা এসইও করতে হবে। তা ভিডিওটা এসইও যদি করতে চান, প্রথমে তো ভিডিওটা আপলোড দিতে হবে। তা ভিডিওতে কিছু কাজ করার প্রয়োজন পড়ে। কি কি কাজ করার প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব এখানে। আপনার ভিডিও এডিটিং টুলস অনেক আছে। যেমন আপনি ফিল্মোরা দিয়ে কাজ করতে পারেন, আপনি ক্যামেশিয়া দিয়ে কাজ করতে পারেন, আপনি ক্যাপকাট দিয়ে কাজ কাজ করতে পারেন। এবং প্রফেশনাল ভাবে যদি কাজ করতে চান, যে আমি প্রফেশনাল ভাবে কাজ করব, সেক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। এবং সত্যি কথা বলতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যারা পারে, যথেষ্ট পরিমাণ চাহিদা আছে, যথেষ্ট পরিমাণ এটা চাহিদা আছে। বাট একটু জিনিস কি, আপনার একটা ভালো পিসির প্রয়োজন হয়। একটা ভালো পিসির প্রয়োজন হয়, কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যখন কাজ করতে যাবেন, দেখা যাবে আপনার যে পিসিতে আছে হয়তো বা সাপোর্ট করবে না। আবার যখন ভিডিও রেন্ডারিং করবেন, যখন ওইটায় কাজ করবেন, দেখা যাবে ওইটা দিয়ে কাজ করাটা আরো টাফ হয়ে যাবে। ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডোবি যে প্রিমিয়ার প্রো আছে, ওইটা যদি মনে করেন ওইটা কেউ শিখতে চান, বা কারো যদি প্রচুর আগ্রহ থেকে থাকে, শিখতে পারেন যদি আপনার পিসি কনফিগারেশন ভালো হয় এবং এটাতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। জাস্ট একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা, আমি যেগুলা নাম বলেছিলাম একটু আগে, ক্যামেশিয়া, ফিল্মোরা, এগুলো প্রত্যেকটাই অনেক ভালো। পাশাপাশি ক্যাপকাট, ক্যাপকাটটাও প্রচুর ভালো। ঠিক আছে, আপনি চাইলে ক্যাপকাটটা ইউজ করতে পারেন এবং নিঃসন্দেহে করতে পারেন। অনেক যারা, ধরেন বিষয়টা এরকমের, একজন খুব ভালো অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ পারে, খুব ভালো অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ পারে, তারপর দেখা যায় সে কাজ দ্রুত করার জন্য ক্যানভার সাহায্য নিচ্ছে। ঠিক আছে, অ্যাডোবি ফটোশপে তারপর ইলাস্ট্রেটরে কাজ পায়, তারপর কি দ্রুত কাজ করার জন্য ফটোশপের সাহায্য নিচ্ছে। তাই সেম ভাবে যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, হ্যাঁ আপনি পারেন এক্সপার্ট, তারপর দেখবেন যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করে, তারাও ক্যাপকাট দিয়ে কাজ করার চেষ্টা করে, কারণ এটা খুব ইউজার ফ্রেন্ডলি এবং এখানে যেই কাজগুলো যত সহজে করতে পারবেন, অন্য জায়গায় দেখা যাবে এই ধরনের ভিডিও মেক করা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এখানে আমরা অ্যাপের একটা ভার্সন পাই, অ্যাপের একটা ভার্সন পাই, একটা অনলাইন এডিটরের একটা ভার্সন পাই। এই যেটা যেমন অনলাইন এডিটর, এখান থেকে আপনি বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন এবং সেই টেমপ্লেট দিয়ে আপনি সেই টেমপ্লেটের উপর কাজ করতে পারবেন। এটা কি কপিরাইট ফ্রি হয় নাকি কপিরাইট? যদি মিউজিক ইউজ করেন, আমি একটু পর বলে দিব যে, এবং আমরা প্রজেক্টের মতো জিনিসটা দেখব। ঠিক আছে, আমরা প্রজেক্টের মতো যে আপনার কোন কোন বিষয়গুলা করতে হবে, কোন কোন বিষয়গুলা মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আমরা বলে দিব আর কি যখন কাজ করবেন। তখন এখানে এই যে টেমপ্লেট একটা নিছেন, এই যে টেমপ্লেট একটা নিছেন, এখন এখানে হচ্ছে কি করতে যাচ্ছেন, আপনি আপনার ছবি ইউজ করতে যাচ্ছেন। আপনি এখানে আসেন, আপলোড করার কি কিছু আছে? ধরেন এই যে এই ছবিটা, এই যে এই ছবির জায়গায় এটা দিলাম। এখন যদি নামে কিছু চেঞ্জ করতে চাই, নামে চেঞ্জ করব। তারপর এগুলো করে আমি এক্সপোর্ট করতে পারবো। ঠিক আছে, তা এইটা হচ্ছে আপনার যে অনলাইন এডিটর আছে সেইটা, এখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। কিন্তু এইটার চাইতে আপনার প্রথমে যেটা কি করতে হবে, র ভিডিওটায় কাজ করে নিয়ে আসতে হবে। এখন প্রথমে আপনি একটা ভিডিও বানালেন, ভিডিও বানানোর পর ভিডিওটা তো একদম সাদা মাটা, সেটা কিছু কাজ করতে হবে। যেমন হতে পারে আপনি ফোন দিয়ে ভিডিও বানাইছেন, ফোন দিয়ে। ধরেন আপনার এমন হতে পারে যে ফাইবারে আপনি একটা কাজ করছেন,
ফাইবার একটা কাজ করছেন, ফাইবার একটা ইন্ট্রো ভিডিও দিচ্ছেন। এই যে ফাইবারে ধরেন আমরা যদি এখানে আসি, এইটা না তো, দেখি একটা ইন্ট্রো ভিডিও। না, ও তো মুখে মনে হয় কম বলছে। আর কিছু কিছু আছে যে মুখে বলে, কিছু কিছু আছে সরাসরি করে। না, এখানে ইন্ট্রো ভিডিওটা দেয় নাই, এখানে ইন্ট্রো ভিডিওটা দেয় নাই। তা এখানে ইন্ট্রো ভিডিওটা অনেকটা কি রকমের হয়, আপনি ক্যামেরার সামনে থেকে আপনি কি কি পারেন না পারেন এই ধরনের একটা ভিডিও দিচ্ছেন। ঠিক আছে, আপনি কি কি পারেন না পারেন এই ধরনের একটা জিনিস দিচ্ছেন। এখন এটা বানাবেন কিভাবে? এইটা বানাতে গেলে আপনার ওইখানে দেখা যাবে কিছু জিনিস কাটাকাটি করতে হবে, হয়তোবা আপনি কাজ করছেন, কেউ একজন কথা বললো, এই ধরনের বিভিন্ন কাজ হয়তোবা আপনার এখানে করতে হবে। তাহলে এই কাজগুলা কিভাবে করে, এইটার ভিতর কিভাবে বিভিন্ন ইফেক্ট দেয়, কি করলে আমরা একটু বাঁচতে পারি, সেই বিষয়গুলো এখান থেকে আমরা দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে একটু যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তারা একটা জিনিস মাথায় রাখবেন, ইউটিউবে গাইডলাইন গুলা খুব কঠিন, ইউটিউবে খুব ঝামেলা করে। সেক্ষেত্রে ফেসবুকের জন্য আপনার জন্য একটু ইজি হবে, ফেসবুকে একটু ঝামেলা কম করে, তাহলে ফেসবুকে আপনি এই কাজটা করতে পারেন। যে বাট আমি রিকমেন্ড করি না, আমি বলি আপনার নিজের ভিডিও সেটাই দেন। তারপরে অনেকে করতে চায়, করতে চাইলে তারা এই জিনিসগুলা অবলম্বন করতে পারে। আচ্ছা, কি কি করবে সেটা আমরা একটু ভিডিওতে গেলেই আমরা দেখব। তার আগে ক্যাপকাটটা আপনার পিসির জন্য ডাউনলোড করে নিতে হবে। এখন যারা পিসি দিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স এখানে পিসি দিয়ে না কাজ করে মোবাইলে অনেকেই আছেন যারা ক্যাপকাট ইউজ করছেন। কারা কারা মোবাইল ইউজ করছেন একটু বলেন তো। আপনার ক্লাসে আছে অনেকে, একটু বলবেন কারা কারা ভাই মোবাইল আমি ইউজ ইউজ করছিলাম করছেন। ভাই। আর কে কে একটু বলেন। ভাই আমি ইউজ করছি। হ্যাঁ, তৌহিদ ভাইয়া তো আমি বুঝতে পারছি, আর কেউ? আপুরা বেশি হ্যাঁ ইউজ আমি ইউজ করার করছি, কথা। মোবাইলেও করেছি। এই আচ্ছা আমার ল্যাপটপও মোবাইলই আছে, বেশি করি, পিসিতে পিসিও কম আছে, হয়। আর মোবাইলও আছে, কিন্তু আসলে ওই রকমের কাজ বাজ বুঝি না, এই সমস্যা। ভাই আমি হচ্ছে ক্যাপকাট ইউজ কাইনেস্টাটা ইউজ করছিলাম মোবাইলে। আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন জিনিস। আচ্ছা, এখন আপনি যেটা করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট মোবাইলে আমি বলবো যে যাদের পিসি আছে তারা মোবাইলে করবেন না, মোবাইলে করবেনই না। হয়তোবা আপনি মোবাইলে অনেক ফাস্ট করেন কিন্তু মোবাইলে করবেন না। এটার কারণ কি, আপনি যেই কাজটা ধরেন আপনার সাথে ভাইয়াও একই জায়গায় কাজ করছে, আপনিও কাজ করছেন, আমিও কাজ করছি, যেই কাজটা আপনি 10 মিনিটে করবেন, ঠিক আছে, যে মোবাইল দিয়ে করবে তার সেটা করতে প্রায় 30 মিনিট লেগে যাবে। তাহলে দেখেন আপনি এমনিতেই ডিমোটিভেটেড হয়ে যাবেন, যখন মোবাইল দিয়ে আপনি কাজ করতে যাবেন তখন ডিমোটিভেটেড হয়ে যাবেন। যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করে তারাও এই যে বললাম না, তারাও ক্যাপকাট দিয়ে করে কেন, যেন সে কাজটা দ্রুত শর্টকাট করে ফেলতে পারে। ঠিক আছে, সে তো চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েও কাজটা করতে পারতো, বাট সে তো ওইটাই এক্সপার্ট। এবং জব যখন, ভিডিও এডিটর জব যখন আসে তখন বলে দেয় যে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ পায় নাকি, ওখানে কিন্তু উল্লেখ করে না যে ক্যাপকাট দিয়ে কাজ পায় নাকি। ক্যাপকাট দিয়ে বলে, সেটা অনেক কম বলে, বাট বলে যে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। আর যারা জানে না খুব একটা, যে তারা বলে যে ভিডিও এডিটিং এর কাজ পায় নাকি, সেক্ষেত্রে আপনাদের অপরচুনিটি বেড়ে যায় যে হ্যাঁ আপনি কাজ দেখাতে পারেন যে আমি কাজ পারি, এই কাজ পারি। আচ্ছা, এবার যদি আমরা আসি এটা দিয়ে কাজ যখন করব কিভাবে কাজ করব, প্রথমে ক্যাপকাটটা ডাউনলোড করতে হবে। ওদের অফিসের যেই সাইট আছে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, ফর পিসি দিয়ে দিতে পারেন। এই যে এখানে, এখান থেকে জাস্ট হচ্ছে ডাউনলোড করে নেবেন, এই যে ডাউনলোড ফ্রি, ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। আর ইনস্টলটা আসলে এই মুহূর্তে দেখানো সম্ভব না, ইনস্টল করতে টাইম লাগে। প্লাস ডাউনলোড আমি আশা করি ক্লাসের অনেকেই আছেন যারা পারেন, বাট তারপরেও কয়েকজন আছেন যাদের সমস্যা আছে, যারা ডাউনলোডটা Meeting কিভাবে is being করবেন এবং recorded. এটা ইনস্টল কিভাবে করবেন তারা হয়তো বা এটা বুঝতে পারবেন না। আর যারা বুঝতে পারবেন না তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, তারা একটু সাপোর্ট ক্লাসে আসবেন, আমি দেখাই দিব। ঠিক আছে, যারা ডাউনলোড করে এটা ইনস্টল কিভাবে করে বুঝতে পারবেন না তারা সাপোর্ট ক্লাসে চলে আসবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে।
আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করা যাবে ভাই? অ্যাপটা নামাতে পারবেন, বললাম না এটা অ্যাপ ভার্সন আছে, তারপর হচ্ছে এটার পিসি হ্যাঁ, ভার্সন আছে, তারপর ওইটা আমার নামানো আছে ভাই, মানে ইয়া থেকে নামানো আছে আপনার, আচ্ছা মাইক্রোসফট আচ্ছা। স্টোর থেকে হুম। নামাইছি। আচ্ছা, এই যে এখান থেকে যদি আমরা আসি, এখান থেকে যদি আমরা আসি, আমরা এই ধরনের একটা ইন্টারফেস, আপনাদের এই ধরনের নিচে এই এই ইন্টারফেস গুলো আসবে না। এখানে যেগুলো নিয়ে কাজ করা হয়েছে সেই বিষয়গুলো আসছে, ঠিক আছে, যেগুলো নিয়ে আপনি কাজ করছেন সেগুলো আসছে। আপনি এখানে আসার পর আপনার কাজ কি হবে, আপনি এখান থেকে যেই কাজটা করতে যাচ্ছেন তার জন্য আপনার কোথায় যেতে হবে, এই যে ক্রিয়েট প্রজেক্টে যেতে হবে। এখান থেকে আমরা ক্রিয়েট প্রজেক্টে আসব, এই যে এখানে ক্রিয়েট প্রজেক্টে চলে আসব। আচ্ছা, আচ্ছা, এখানে এই সেকশনটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্টে কি হয়, ইম্পোর্টে আপনি যদি কোনো কিছু, আপনি যদি কোনো কিছু, এই যে আপনি যেই ভিডিওটা এডিট করবেন, যেই ভিডিওটা এডিট করবেন সেটা এখান থেকে করতে হয়। যেই ভিডিওটা আপনি এডিট করতে যাচ্ছেন সেটা আপনি কি করবেন, এখান থেকে আপনি এডিট করে নেবেন। ধরেন আমরা একটা ভিডিও যদি নিই, দেন একটা মিনিট, ক্যাপ কাট লেগে একটু সার্চ দিয়ে দেখে আসি নাকি। আচ্ছা, একটা নিলাম ভিডিও, আমাদের কয়েকটা, এই যে এমন একটা ভিডিও নিচ্ছি, আমাদের আরো কয়েকটা ভিডিও নিতে হবে কাজ করার জন্য। আরো কয়েকটা ভিডিও নিতে হবে কাজ করার জন্য। আচ্ছা, কেউ একটু বলবেন, আমি জানি আপনাদের ভিতর কয়েকজন জানেন, বাট তারা হচ্ছে বলতে চায় না, চুপ করে থাকে। আমি ভিডিও একটা ভিডিও আমি হচ্ছে ফেসবুকে দিব, কি কি জিনিস আমি চেঞ্জ করব, একটু কেউ একজন বলবেন, আপনাদের ভিতর থেকে একটু বলার চেষ্টা করেন। ভাই ভিডিওর মধ্যে মানে এক্সট্রা যে নয়েজ গুলো থাকে সেগুলোকে ভাই প্রথমে ডিলিট করতে হবে। তারপর ভাই ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করে। আর কেউ পুরো ভিডিওটা আপনার মুট করে তারপরে আপনার ডাইভিং দিতে হবে আলাদা, বুঝি নেই। ভয়েস ডাইভিং দিতে হবে আপনি পুরো ভিডিওটা করে আচ্ছা আচ্ছা। মানে আর পরে পরে মুট করে পুরো ভিডিও সাউন্ডলেস করে তারপর আপনি ভয়েস দিয়ে তারপর যদি কোনো মিউজিক টিউজিক অ্যাড করে ওইভাবে করে পরে। আচ্ছা, নিয়ে কিছু আসলাম। কিছু মানে কিছু কিছু সিনস আর আছে যেগুলো হ্যাঁ ভাই, ব্যবহার একটু করার ভাইয়ের মতন না ভাইয়ের কথা একটু ওগুলো। ক্লিয়ার না, ভাইয়া ভালো বলছিলেন, একটু বলেন ভাইয়া। মানে আমার ভিডিওতে কিছু কিছু অপশন থাকে যেগুলো ব্যবহার করার মতো না, যেগুলো ভিডিওতে দিলে আমার ভিউটা কম আসবে, মানে দেখতে খারাপ লাগবে আর কি। ওই সিনস গুলো আমার কেটে কেটে বাদ দেওয়া লাগবে আর কি। লাইক একটা এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে ধরেন আমি বাইক চালাচ্ছি, মানে বাইক মানে রাইডের একটা ভিডিও দিব আমি, মানে শুরুতে আমি বাইক কিভাবে স্টার্ট করতেছি না করতেছি আর অন্যদের সাথে কথা বলতেছি, এই ভিডিওগুলো যখন এসে যাবে আমি শুরুতে এই ভিডিওগুলো কেটে দিব। অথবা মাঝখানে যদি আমার অন্য কোনো ভিডিও পার্ট এসে যাবে, যেমন বাইক আমি দাঁড় করাইছি কোনো কারণে, হুম। আবার কিছুক্ষণ পরে শুরু করছি, আমার ভিডিও তো পুরোটাই কভার আচ্ছা, করছে বুঝতে কিন্তু পারছি বুঝতে মাঝখানে আমি পারছি। কেটেছি না, গুলো আমি আর কি। আমি মনে করছিলাম যে আপনি অন্য জায়গার পয়েন্টে কথা বলছেন। আচ্ছা, আমরা ধরেন এই যে একটা ভিডিও, যদি আমি একটু যাই, ফেসবুকে গেলাম, ফেসবুকে গেলাম, এখানে ধরেন একটা ভিডিও যদি আমরা দেখার চেষ্টা করি, একটা ভিডিও দেখার চেষ্টা করি। আচ্ছা, এইটা হচ্ছে কমন ভিডিও, আপনার বিভিন্ন যে খেলার ভিডিও দেখেন, তা এখানে যে জিনিসটা হয় যে এখানে পুরা অংশটা কাট করে দিয়ে একটা নির্দিষ্ট একটা ছোট্ট একটা ফ্রেম রাখা হয়, জুম করে, যেন একটু কপিরাইট টের হাত থেকে বাঁচা যায়। আচ্ছা, তারপর এখানে যদি আরেকটা ভিডিও দেখার চেষ্টা করি। আচ্ছা, এইখানে এই ভিডিওটা মনে হয় ওরা সরায় ফেলছে, অরিজিনাল ভিডিওটা দেখালে আপনারা ভালো বুঝতে পারতেন। অরিজিনাল ভিডিওটা দেখালে এইখানে দেখেন, একটু যদি আমি এটা আটকাই, লেখাটা কিভাবে আছে দেখেন তো।
জি, লেখাটা লেখা কিভাবে আছে? উল্টো উল্টা হয়ে ভাবে। গেছে। উল্টা হয়ে আছে না? হ্যাঁ জি। আচ্ছা, হ্যাঁ। তাহলে এইটা একটা, আমি এটা দেখাতে চাচ্ছিলাম, এটা ওই ওদের এখান থেকে রিমুভ করে দিছে ভিডিওটা, এই কারণে দেখাতে পারছি না অরিজিনাল ভিডিওটা। তাহলে দেখতেন যে এটা ছিল দেশ টিভির একটা ভিডিও, তাহলে সেখানে দেশ টিভির একটা লোগো ছিল। তাই যে ভাই ওই যে বলছে না বিভিন্ন জিনিস বাদ দিতে হবে, তাই মনে করছিলাম ভাই এই জাতীয় কথা বলবে, যে কোনো যদি লোগো টগো থেকে থাকে সেই জিনিসটা অবশ্যই কেটে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল রাখতে হবে কোনো যদি আপনি কোনো এবং এইগুলা খুব ঝামেলা করে। আপনি যদি কোনো কপিরাইট চ্যানেলের, মানে কপিরাইটের জন্য এই জিনিসটা হ্যাঁ বাদের জন্য। কপিরাইট এড়ানোর জন্য, কোনো যদি আপনি চ্যানেলের ভিডিও ইউজ করেন, ধরেন হচ্ছে আপনি এনটিভি আর টিভি এদের যদি ভিডিও আপনি ইউজ করেন, এটিএন বাংলা এদের যদি ভিডিও ইউজ করেন, দেখবেন আপনি কপিরাইট খাওয়ার চান্স খুব বেশি পরিমাণ থাকবে, খুব বেশি পরিমাণ। তা সেই ক্ষেত্রে ওই যে ওদের চ্যানেলে যেই লগোটা আছে, ফার্স্ট কাজ হচ্ছে একদম লগোটা কেটে বের করে দেওয়া। এরপরে যেটা করবেন যে এইটাকে যদি দেখেন যে একটু ঝামেলা বেশি আছে, এইটাকে রিফ্লেক্ট করে দিবেন। তার মানে ওই যে মিরর ইফেক্ট যেটা আপনারা ওই যে ফোনে ইউজ করেন, উল্টা হয়ে যায়, উল্টা হয়ে যায় না? তারপর ফ্রেমটাকে একটু জুম টুম করে নিবেন যেন জিনিসগুলা বোঝা না যায়। এখানে স্পিডটা একটু বাড়ায় দিবেন। আমি ফার্স্টে একটা এগুলো দেখবো আমরা, বাট আমি একটা ছোট্ট একটা ব্রিফ করে দিচ্ছি যে আপনি কি কি করবেন। স্পিডটা হয় একটু বাড়াবেন, না হলে স্পিডটা একটু কমাবেন। ভয়েসটা যদি বাদ দিয়ে দিতে পারেন খুবই ভালো। যদি ভয়েস রাখেন তাহলে ভয়েস চেঞ্জ করে দিতে পারেন, বাট সবচেয়ে ভালো হয় ভয়েসটা কেটে আলাদা রেখে তারপর আলাদা ভয়েস দেওয়া। সেটা যদি সম্ভব না হয় একেবারেই, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ওই যে ভয়েসটা একটু চেঞ্জ করে দিতে পারেন, এবং বিভিন্ন ফিল্টার ইউজ করা। এবং একই সাথে একটা ভিডিও, ধরেন একটা ভিডিও এই যে এটা 3 মিনিটের একটা ভিডিও, তাহলে একই সাথে পুরো ভিডিওটা থাকবে না। সেই ক্ষেত্রে হচ্ছে একটু ধরেন আপনার যতটা কাটতে পারে তত ভালো। ধরেন 1 মিনিট পর পর। এটা কিন্তু ফেসবুকের ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে না। ইউটিউবের ক্ষেত্রে আপনি কোনো একটা জায়গা থেকে 7 সেকেন্ডে বেশি ভিডিও নিতে পারবেন না। সেক্ষেত্রে রিস্ক ফ্রি থাকার জন্য 6 সেকেন্ড। বুঝতে পারেন নাই হয়তো, যে বুঝতে পারছেন সে একটু রিপিট করেন। ভাই এটা 5 সেকেন্ড না শুনছিলাম? হ্যাঁ, 5 সেকেন্ড না শুনছিলাম এরকম? বুঝি নাই। 5 সেকেন্ড, পাঁচ উনি সেকেন্ড আচ্ছা, আমি বলছি যে আপনি সর্বোচ্চ নিতে পারবেন 7 সেকেন্ড, কিন্তু সর্বোচ্চ তাও ঝামেলা করে, 7 সেকেন্ডও ঝামেলা করে। সেই ক্ষেত্রে আপনি রিস্ক ফ্রি থাকার জন্য 6 সেকেন্ড ইউজ করতে পারেন, ঠিক আছে? 6 সেকেন্ড। জি জি, এবং বুঝতে এর পারছি। নিচে যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি দেখেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যেই ক্লিপগুলো নেয়, দেখবেন একসাথে বড় ক্লিপ দেয় না, 5-6 সেকেন্ড করে নেয়। ঠিক আছে, এর বেশি বড় ক্লিপ একটা দেয় না। আচ্ছা, নিলে ওই যে ঝামেলা, অনেক সময় কপিরাইট ফ্রি দিয়েও নিলে দেখা যায় ঝামেলা হয়। তাহলে এই বিষয়গুলো, এবং ওইখান থেকে বিভিন্ন ওই যে ধরেন ফেসবুকের জন্য 20 সেকেন্ড পর অথবা 30 সেকেন্ড পর পর এক একটা ফ্রেম কেটে বের বাদ দিয়ে দিবেন, এক একটা ফ্রেম বাদ এটা আপনি যতটুকু এফোর্ট দিবেন তত আপনার ঝামেলা কমে গেল। এটা কেটে কেটে বাদ দিয়ে দিবেন। তারপর বিভিন্ন সময় বিভিন্ন ফিল্টার এবং ইফেক্ট ইউজ করবেন। এবং আপলোড করার জন্য রেজুলেশন, ফেসবুকে আপলোড দেওয়ার জন্য রেজুলেশন হাই দিবেন না, রেজুলেশনটা লো করে দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনার ঝামেলাগুলো কম হবে। এইটুকু ক্লিয়ার? হাই করলে কি হবে? হ্যাঁ, বুঝি নাই। ভাই রেজলিউশনটা হাই করলে কি প্রবলেম? ফেসবুকে ওই তখন একটু ঝামেলা করে। বললাম যে রেজলিউশনটা যদি হাই করে দেয় তাহলে কি মানে সমস্যা হয়? কপিরাইটের মানে ইয়ে আছে। ওইটা কপিরাইটের একটা চান্স বেড়ে যায়। ভাই আচ্ছা, এটা হচ্ছে কি, এইখানে দেখেন ওই যে আহ, যদি কোনোভাবে ওই যে চ্যানেলের নাম চলে আসে তখনই দেখবেন ঝামেলায় পড়বেন। এইটা হচ্ছে ভিডিও না, এটা মূলত ওই যে স্টিল পিকচার দিয়ে, স্টিল পিকচার, বেশ কিছু স্টিল পিকচারের সমন্বয় জিনিসটা। তাহলে অবশ্যই যে ফার্স্টে হচ্ছে ওই যে আপনার এইগুলো ওই যে এইগুলো চ্যানেলের কাজ করা খুবই ঝামেলা। সেই ক্ষেত্রে তো বুঝতেই পারছেন এটা এনটিভির লগো কাটা হইছে, তারপর হচ্ছে ফ্রেম বড় করা হইছে, কাটা হইছে, এইখানে ওই যে কিছু জিনিস দিয়ে দেওয়া হইছে। ঠিক আছে, এগুলা করে একটু ঝামেলা হয় নাই। তারপরে যে বললাম ফেসবুকে একটু কম ঝামেলা হয়, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ঝামেলাগুলো কি অনেক বেশি। তো এটা মাথায় রাখবেন। তাহলে আমরা এটা ইন্টারফেস চলে আসছি, এখন আমরা কাজগুলো করার ভাইয়া, চেষ্টা করি। কাজগুলো করার চেষ্টা করি কিভাবে আমরা হ্যালো ভাইয়া, নিজেদের জন্য। জি ভাইয়া বলেন।
তো ভাই মানে ল্যাপটপে যদি ভাই কোনো স্ক্রিন রেকর্ডিং যদি আমি করি নর্মাল পিক্সেলে, ধরেন 240 পিক্সেলে, এটা যদি আমি এখন আপলোড করতে চাচ্ছি কিন্তু এটা একটু পিক্সেলটা বাড়াতে চাচ্ছি, মনে করেন 720 বা 1080, এটা কি করা করা যায়? ধরেন 30 সেকেন্ডের স্ক্রিন রেকর্ডিং, কোনো ওইটার সমস্যা? আপনার সাইজটা বাড়বে, বাট ওই যে একটু ঘোলা ঘোলা থাকবে। ও মানে মানে রেজলিউশনটা পারবে না? তার মানে ওইটার সাইজটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সাইজটা বেড়ে যাচ্ছে কিন্তু ছোট জিনিস, ধরেন আমি জি। একটা ছোট জিনিসের যদি আমি জুম করে বড় করি তাহলে কি বিষয়টা কি, হয়তো একটু বড় করে দেখাচ্ছে, বাট জিনিসগুলা কি ইয়া হয়ে যাচ্ছে, ঝাপসা একটু মানে। একটু হ্যাঁ ঝাপসা ভাবটা থেকে যাবে আর কি। আচ্ছা, এখন আমি যেখানে আসলাম, এখন হচ্ছে আমরা এখান থেকে একটা ভিডিও নিব এবং ভিডিওতে কাজ করার চেষ্টা করব। তাহলে প্রথমে ধরেন আমি এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা নিলাম, এই ভিডিওতে নেওয়ার পর আমার প্রথমে কি দরকার হয়, প্রথমে আমার যেই জিনিসগুলো দরকার হয়, প্রথমে এইটা একটু ইন্টারফেসের সাথে একটু দেখার চেষ্টা করি। এইখানে যে জিনিসগুলো আছে সেগুলা, এই যে এই আপনার কাজ মূলত এই যে এইখানে এটাকে বলে টাইম লাইন। আপনার যাবতীয় যা কাজ হবে সেটা হচ্ছে টাইম লাইনে, এটা ইম্পোর্ট, এটা হচ্ছে ওই যে ভিউ সেকশন এটা। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনার ওই যে কাজগুলো করবেন, যে টুলসটা দিবেন সেই টুলসের জিনিসগুলো চলে আসবে, ঠিক আছে, টুলস বক্সটা। আচ্ছা, এখানে এরপর এখান থেকে আমরা যে জিনিসগুলো একটা একটা করে যাচ্ছি আর এবং দেখতে দেখতে যাচ্ছি। এখানে প্রথমে আপনি যেটা পাচ্ছেন এই যে এইটা স্প্লিট, এটা হচ্ছে স্প্লিট মানে হচ্ছে কোনো কিছু যদি আমরা কাটতে চাই তখন আমরা এইটা ইউজ করি, স্প্লিট। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। আপনি সবগুলো শর্টকাট এখানে পেয়ে যাবেন, এই যে এখানে সব সকল শর্টকাট গুলো এখানে পেয়ে যাবেন, এই যে সকল শর্টকাট আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এখানে যদি শর্টকাটগুলো আপনাকে কাজ ফাস্ট করতে সাহায্য করবে, তাহলে এখানে আমরা আসব। আসার পর এই যে আমরা ভিডিওটা দেখছি, দেখার পর ধরেন আমি এই যে এখানে আসার পর আমি চাচ্ছি যে এই যে মেয়েটা যে স্ক্রিনের এখান থেকে আসছে, এখান থেকে ভিডিওটা রাখার। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমি জিনিসটা কাটতে পারি, ঠিক আছে, এখান থেকে আমি জিনিসটা কেটে নিতে পারি। তাহলে এখন আমার ভিডিওটা কোথায় শেষ হবে, এখন আমার ভিডিওটা শেষ হয়ে যাবে এই যে মেয়েটা চলে গেছে, এই যে এখানে আমার ভিডিওটা শেষ হবে। এই যে আমি এটা কেটে দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি এটা বাদ দিতে চাই, ব্যাক স্পেস দিলেই এটা বাদ হয়ে যাবে। এই যে ব্যাক স্পেস, এখন কিন্তু আমার শুধু অরিজিনাল এইটুক ভিডিও আছে, শুধু এইটুক ভিডিও আছে। ভাই মিড পয়েন্ট থেকে কাটা কিভাবে কাটবো? হ্যাঁ, বুঝি নাই। মিড পয়েন্ট মানে একদম মাঝখানে। আচ্ছা, ভাইয়া, সব বুঝে যাবেন, ঠিক আছে, আমরা একটু আগাতে থাকি, সব বুঝে যাবেন, নিজেই আচ্ছা বুঝে আচ্ছা, যাবেন। ঠিক আছে। এইটা হচ্ছে জাস্ট এই যে এইটা স্লিপ বি দিলাম না, এটাই হচ্ছে কাটবেন আপনি যেই পয়েন্টে কাটতে চান, সেই পয়েন্টে এখানে কাটবে, যেই পয়েন্টে কাটতে চান আর সেই পয়েন্টে কাটবে। আর যদি মনে করেন আপনি একদম লেফট সাইডে সবকিছু বাদ দিয়ে দিবেন, এই যে এটা ডিলিট লেফট, এই দেখেন লেফট সাইডে সবকিছু বাদ পড়ে গেছে। আবার যদি রাইট সাইডে জিনিসগুলো বাদ দিতে চান, ধরেন আপনি এখান থেকে রাইট সাইডে জিনিসগুলো বাদ দিয়ে দিবেন, এই যে এখানে রাইট, এই যে বাম সাইডে, সরি ডান সাইডে জিনিসগুলো কেটে গেছে। তাহলে কাটাকাটির জন্য আপনি এইটা প্রথম যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে কাটাকাটি। এইবার একটা কথা বলছিলাম যে যে ছোট ছোট কিছু জিনিস আপনি কেটে বাদ দিবেন। এবার একটু জিনিস একটা চিন্তা করেন তো, আপনি যদি একটা ভিডিও দিয়ে একটা জিনিস কেটে বাদ দিয়ে দেন, তাহলে একটু ভেজাল লেগে যাবে না? কথা মিলতে না পারে, অনেক কিছু না মিলতে পারে, এরকম হতে পারে না? এরকম মনে হতে পারে না? দেখেন আমাদের কাছে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে জুম। এটাকে যদি আমি জুম করে নেই এবং আমি যদি ধরেন এখান থেকে এই যে ছেলেটা দৌড়ে যে গেছিল, একটু যদি খেয়াল করেন, এই যে ছেলেটা যে এই যে মেয়েটার সামনে দিয়ে দৌড়ে গেছে, যদি আমি একটু দেখাই, এই যে এই মেয়েটার সামনে দিয়ে যে দৌড়ে গেছে, দেখেন আমি এখান থেকে যদি একটা ফ্রেম কেটে দিই, একটা দুইটা ফ্রেম কেটে দিই, আপনি টেরও পাবেন না যে এখান থেকে আসলে কিছু কাটছে। এই যে দেখেন আমি যদি একটু কাটি, দেখেন আমি এই যে কতখানি কাটছে। এটা বেশি জুম হয়ে গেছে তো এই কারণে একটু ঝামেলা করছে আর কি। এই যে ধরেন এই যে এই যে এতখানি আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, দেখেন এই যে এতখানি ধরলাম, ধরে এটা উপরে রাখলাম,
এই যে এটা, তার একটা মিনিট। কি ব্যাপার? আচ্ছা, এই যে এখান থেকে আমি একটু কেটে দিই। এই ধরেন একটু কাটলাম, কেটে এটা যদি উপরে উঠাই, এই যে এটাও ধরেন উপরে উঠালাম, বা এটা উপরে একবার সাইড করে দিলাম। দেখেন এইবার এই ফ্রেম থেকে যখন এই ফ্রেমে যাবে, কি চোখে কিছু ধরা পড়ছে? খুব একটা ধরা পড়ছে? মানে বোঝার কোনো উপায় নেই। কিন্তু আমি কিন্তু এই যে কেটে দিছি না? তা একদম এইরকমের আপনি ক্লিয়ার যখন হয়ে গেছে। কাটবেন, তখন এইভাবে এমন ভাবে কাটবেন, দেখবেন এটা খুব একটা ধরা যাবে না। তা আপনি বিভিন্ন জায়গা থেকে এরকমের ফ্রেম 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 কেটে দিবেন, ঠিক আছে? কয়েকটা ফ্রেম কেটে দিবেন, 20 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর বা 40 সেকেন্ড পর এরকম ফ্রেম কেটে দিবেন, দেখবেন আপনার এই জাতীয় প্রবলেমগুলো হয়ে যাবে। আর কোনো কিছু যদি কাটাকাটি করছেন, কোনো কিছু করছেন, আগের অবস্থায় যেতে চান, জাস্ট কন্ট্রোল Z দিবেন, আপনাকে আগের অবস্থায় নিয়ে যাবে। এই যে আমি কিন্তু এখন আবার আগের অবস্থায় ফিরে আসছি, এই যে আগের অবস্থায়। আচ্ছা, এই যে জুম কমাতে চাই, এই যে জুম কমায় ফেললাম। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি। যে একটা জনপ্রিয় একটা ইফেক্ট দেখার চেষ্টা করি। দেখেন এটা অন্য অন্য জায়গায় অনেক ঝামেলা, এই ক্যাপকাটে কত ইজি। আমি এটা কাটলাম, কাটার পর এই যে এখান থেকে আমি এটা নিলাম, এইটা। আচ্ছা, এইবার আমি এখানে আসি, এইটা এইটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যেই ফ্রেম নিয়ে কাজ করবেন সেই ফ্রেম কিন্তু সিলেক্ট করতে হবে। এখন আমি এই ফ্রেমটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটা বাদ দিয়ে দিই, এটাও বাদ দিয়ে দিই। এইবার ধরেন এই ফ্রেমে আসলাম, আসার পর যদি আমি এখন এটা করি, দেখেন আপনারা এই ধরনের ভিডিও ইফেক্ট প্রচুর দেখছেন। দেখছেন বলতে ধরেন আপনার এরকমের যে একটা মেয়ে একটা ছেলেকে ফুল দিচ্ছে, মেয়েটা হয়তো বা ফুলটা ছুঁড়ে ফেলে দিছে, ছেলেটা আস্তে আস্তে পিছন দিকে উল্টা করে হাঁটা হাঁটা চলে গেছে, বা আহ, পিছন দিকে যাওয়া শুরু করছে, ঠিক আছে? দেখেন আমরা যেটা করলাম, এখন দেখেন কি হলো। ভিডিওটাকে যদি প্লে করি, দেখেন ফার্স্টে কি এমন ছিল? ফার্স্টে কি এমন ছিল ভিডিওটা? আমাদের মূল ভিডিও কেমন ছিল? মূল ভিডিও দেখেন তো, এই যে মেয়েটা সামনে দিয়ে আসে না, এই যে সামনে দিয়ে আসে। আর এখন কি হয়েছে? এখন যেটা হয়েছে যে আমাদের এই যে ছেলেটা কি করছে, উল্টা উল্টা যাচ্ছে। তো এটা কি করলাম? রিভার্স করে দিলাম। সবাই কি বুঝতে পারছি একটু বলবেন? জি। হ্যাঁ, তার মানে প্রসেসটা অনেক ইজি আর কি। আচ্ছা, এটা হচ্ছে রিভার্স করা। যদি আপনি একটা জিনিস রিভার্স করতে চান, তাহলে এখান থেকে এভাবে রিভার্স করে নেবেন। আচ্ছা, এরপরে আপনি ধরেন এখানে এখানে আসলেন, আসার পর এমন হতে পারে না যে এখানে পুরো ভিডিওতে প্রথমে যেটা করতে হয়, আপনি একটা ভিডিও শুনছেন, ভিডিওটা বারবার বিভিন্ন কাজ করার চাইতে প্রথমে একবার ভিডিওটা শুনতে হয়। ভিডিওটা একবার শুনতে হয়। ধরেন আপনি যেটা করছেন ফাইনাল একবার শুনছেন, তাহলে এই যে শুনে শুনে গেছেন, যাওয়ার পর আপনার মনে হয়েছে যে এইখানে একজন একটা কথা বলছে বা একটা কিছু করছে। এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে এইখানে এই জিনিসটা, আপনি যদি ভিডিওতে এই পর্যন্ত চলে আসেন, আপনার কি সামনেরটা আবার মনে থাকবে যে ভিডিওতে কোথায় প্রবলেম ছিল? এটা তো থাকা সম্ভব না। তাই এখানে আমাদের একটা সুন্দর একটা অপশন দেওয়া আছে মার্ক করার। আমরা এখান থেকে যে মার্ক করে দিতে পারি, এই যেটা কিন্তু মার্ক হয়ে গেছে। এইবার এই মার্কটা হলে লাভটা কি? মার্কটা হলে লাভ যেটা, যে আমি যদি এখানে আসি, এই যে এডিট মার্কার, ধরেন আমি এখানে কাটাকাটি করতে যাচ্ছি, যে এই জায়গার একটা অংশ আমি কেটে ফেলে দিব, আমি এখানে মার্কার একটা নাম দিয়ে দিব, যে মার্কারের নাম এই যে কাট। আচ্ছা, আমি চাইলে যেই সব জায়গা দিয়ে কাট করব, সেই জায়গাটায় আমি একটা কালার মেনটেন করতে পারি, যে এইটা হচ্ছে
এই কালারটা আমি হচ্ছে কাট করার জন্য ইউজ করব। আবার এখানে আসলাম, এখানে আমি কাট করব, আমি এটা ইউজ করলাম। আবার এখানে আসলাম, এখানে আমি কাট করব, এটা ইউজ করলাম। এবার এইখানে আমি কি করব, আমি একটা ফিল্টার ইউজ করব, ঠিক আছে, বা একটা ইফেক্ট ইউজ করব। আমি এখানে আসলাম, এডিট মার্কারে আসলাম, আসার পর এখানে আমি এই যে ইফেক্ট লিখে দিলাম, ইফেক্ট, এই যে এটা আমি দিলাম এইখানে। যে এইটা আসা মানে, এই যে লাল এটা আসা মানে কি ইফেক্ট। আমি চাচ্ছি এখানে একটা ইফেক্ট দিতে, লাল এটা আসলো মানে কি আপনি, সরি, এই যে আমি এখানে ইফেক্ট দিব, আমি এখানে ইফেক্ট দিব, ঠিক আছে। আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে পারেন যে আমি এখানে ইফেক্ট দিব, ঠিক আছে, ইফেক্ট ডান। আবার যদি টেক্সট দিতে চান, কারণ ভিডিওর মধ্যে প্রচুর টেক্সট লিখতে হয়, বিভিন্ন জিনিস করতে হয়, আমি এখানে টেক্সট দিব। তাহলে টেক্সট দেওয়ার জন্য কি আপনি এখানে আসবেন, আশা করি যে সেম ভাবে মার্কারটা নেবেন। এখন টেক্সটের জন্য যদি আপনি আলাদা কোনো কালার দিতে চান, যে আমার টেক্সটের জন্য এই কালারটা আমি ইউজ করব, এই যে ধরেন এটা এই কালারটা ইউজ করব, আপনি দিয়ে দিতে পারেন যে আমার এখানে টেক্সট ইউজ করতে হবে। তাহলে কি এখন আপনি ভিডিওটা দেখে একবারে বুঝে যাচ্ছেন যে কোথায় আমার কি কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আসি এখানে, এটা হচ্ছে ক্রপ, ঠিক আছে। আপনি যদি ভিডিওটা ক্রপ করতে চান, যে আমি ভিডিওটার এই এই অংশটুক রাখবো, আপনি এখান থেকে এই ক্রপটা করে নিতে পারেন। এই যে এখান থেকে এই যে কনফার্ম, দেখেন আপনার ভিডিওটা ক্রপ হয়ে গেছে, এইটুকু আপনি ভিডিওটা রাখতে যাচ্ছেন। ক্লিয়ার সবাই? ওই যে যখন এই ভিডিওটার রেশিও কি, ইউটিউবের জন্য যখন আমরা ভিডিও দিই, সেটা রেশিও থাকে কি, এর আগে ক্লাসে বলছিলাম, কেউ একজন বলেন তো। ভাই 16:1। 16:9। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ, এখন ধরেন আমি ফেসবুকের জন্য দিচ্ছি, তাহলে কি আমি 9:16 রাখতে পারি। তাহলে কি আমার এই সাইডে আমি ক্রপ করে নিতে পারি, ভিডিওটা কি করতে পারি, এখান থেকে এভাবে ক্রপ করে নিতে পারি, যে আমার মূল জিনিসটা মাঝখানে থাকলো, বাকি জিনিস আমি কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য আমি চাইলে ফেলে দিতে পারি। আচ্ছা, এরপরে আপনি যদি আসেন যে এখান থেকে আপনার যেটা আছে ফ্রিজ, ফ্রিজটা কি, নির্দিষ্ট একটা অংশ যদি স্টিল করে রাখতে চান, এই যে ফ্রিজ দিয়ে দিতে পারেন, এই যে এখানে এই যে ফ্রিজ দিয়ে দিতে পারেন। তাহলে এখানে নির্দিষ্ট একটা ফ্রেম শুধু থেমে থাকবে, এই যে এটা ফ্রিজ হয়ে গেছে। এই যে ওই যে মাঝে মাঝে হয় না যে কিছু একটা অংশ ওই স্টিল হয়ে থাকে, ওই যে এটা ওই যে নাটকে দেখায় না, নেহি, ভাই তারপর ল্যাপটপে তো হচ্ছে, ফ্রিজ হয়ে যায় ভাই। হ্যাঁ ফ্রিজ। তা এই যে এটা হচ্ছে আমরা কি করলাম, ফ্রিজ করে দিলাম, এই যে দেখেন ভিডিওটা চলছে, এই জায়গাটায় থেমে গেছে, এই জায়গাটায় থেমে গেছে, এই যে। তাহলে এটা হচ্ছে আপনি ফ্রিজ করে রাখতে পারছেন। এবং আপনি যদি চান যে এটা আমি হচ্ছে মিরর করে দিব, এই হচ্ছে আপনার মিররের ইফেক্ট, এই যে মিরর, এই যে মিরর, এখন মিরর হয়ে গেছে। যেটা বলছিলাম, মিরর কিন্তু এই সব জায়গায় ভালো বোঝা যায় না, কিন্তু মিররে ঝামেলা করে কোথায় একটু বলেন তো। যখন আমরা একটু আগে দেখছিলাম টেক্সট লেখার সময়, যখন আমরা টেক্সট গুলো দেখছিলাম, মিরর করলে কি হয়, পুরো উল্টাপাল্টা হয়ে যায় না, ওই যে লেখাটা এই যে ঘুরে যায়, তখন আর লেখাটা বোঝা যায় না। তা ওই লেখা থাকলে তখন এটা ঝামেলাটা হয়। আচ্ছা, এরপরে আমরা আর যেটা করব, এখান থেকে আমরা এই যে এখানে স্কেল আছে, স্কেল, স্কেল, স্কেল। তাহলে আপনি আরেকটা যে কাজ করবেন, সেটা এইটাকে স্কেল করে এটাকে একটু জুম করে বাড়ায় দিবেন, অথবা কমায় দিবেন, ঠিক আছে। বাট কমায় দিলে দেখা যায় অনেক সময় ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি চাইলে বাড়ায় দিতে পারেন, বাট বাড়ায় অথবা কমায় দেওয়ার চেষ্টা করবেন। ধাপগুলো কি কি বলছি মনে আছে? ধাপগুলো মনে রাখবেন, যেগুলো আমরা আমাদের মূল লাগবে সেগুলো। আচ্ছা, এরপরে আমি দেখেন যত যাই করছি, আমি যত যাই করছি, এই যে স্কেল যত যাই করছি, স্কেল কিন্তু একটা রেশিও মেনটেন করছে, ও কিন্তু এই দেখেন আমার কথা কিন্তু শুনছে না, দেখেন শুনছে, তাহলে আমি যাচ্ছি আর একটু সাইডে চাপাতে, ও কিন্তু আমার কথা শুনছে না। তাহলে এইটা শোনাতে গেলে কি হবে, এই যে এইটাকে অফ করে দিতে হবে। এটা যখন অফ করে দিবেন, তখনও আপনার কথা শুনবে, এই দেখেন এখন আপনার কথা শুনছে। এইটা আমি একটু সুন্দর করে লম্বা করে দিলাম। আচ্ছা, এখন দেখেন মোটামুটি এই ভিডিওতে আমরা যেই কাজগুলো করছি, মোটামুটি কপিরাইট এড়ানোর জন্য অনেকগুলা ধাপ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, ঠিক আছে। যে কপিরাইট এড়ানোর জন্য যেই ধাপগুলা প্রয়োজন সেগুলো আমরা অনেকগুলো করছি, আরো আমাদের কিছু কাজ করতে হবে। এখন এটা তো করলাম, এটা করার পর এগুলো আসছি,
তার আগে আমরা দেখি এটার স্পিডটা কিভাবে বাড়ায়। স্পিডটা এইটা ভিডিওতে আসার পর এই যে স্পিড, যেটা বলছিলাম যে আমাদের একটু স্পিডটা বাড়াতে হবে অথবা কমাতে হবে। তাহলে অনেক সময় দেখা যায় বিভিন্ন গান শুনে না, লোফি সং একদম হচ্ছে, তখন কি হয়, গানটার স্পিডটা কমায় দেওয়া হয়। আবার যদি আপনি চান স্পিডটা বাড়িয়ে দিতে, তখন স্পিডটা বাড়িয়ে দিতে পারেন। ধরেন আমরা যদি এই এই ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দিই, তখন দেখেন এই যে সাইজটা ছোট হচ্ছে। কেউ একটু বলেন তো, এত স্পিড বাড়ানো যাবে নাকি? তাহলে তো ভাই কিছুই বুঝবে না, যা মানে ভিউয়ার্সরা। ঠিক আছে, এত স্পিড বাড়ানো যাবে না। এত স্পিড বাড়ালে হচ্ছে ঠাস ঠাস না, তারপরে অনেক সময় স্পিড বাড়াতে হয়। যেমন হচ্ছে সেটা ডিপেন্ড করে ভাই ভিডিওর উপরে। হ্যাঁ, সবার ভিডিওর উপর। ভিডিওর উপর নির্ভর করে যে দুই হ্যাঁ, সেকেন্ডে শেষ হয়ে গেলে তাহলে হ্যাঁ, এইটা ডিপেন্ড করবে। ধরেন ওই যে আপনার আহ, ঢাকা কলেজ ভার্সেস ঢাকা ভার্সিটির একটা জিনিস দেখাতে যাচ্ছেন, ঠিক আছে, ঢাকা ভার্সিটি এবং ঢাকা ভার্সিটি ধুমায়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে কিছু ফানি ফানি ভিডিও, ওইখানে আপনি স্পিডটা খুব বাড়ায় দিলেন, ঠিক আছে, জি এরকম ভাই, বিভিন্ন তখন জায়গায় ভালো দেখা হবে যায়। ভাই, এটা আরো তখন আবার 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 যারা আপুরা, বিশেষ করে আপুরা যখন রান্নার টিউটোরিয়াল করতে চান, একটা ভিডিও বানাতে চান, তখন আপনার একটা জিনিস, একটা ধরেন আপনি চা বানাচ্ছেন, চা বানাতে পানিটা গরম করছেন, এখন 30 সেকেন্ড ধরে কি পানি গরম এইভাবে দেখাবেন? সেক্ষেত্রে স্পিডটা কি ফাস্ট করে দিচ্ছেন, ঠিক আছে, স্পিডটা ফাস্ট করে দিচ্ছেন। কি চা খাওয়ানোর ভিডিওটা দ্রুত চলে গেল, যে এরপরে ধাপে আবার আপনি স্পিডটা কমায় দিচ্ছেন। কিন্তু এটা যদি একটা ভিডিওর ভিতর করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে একটু বোঝার চেষ্টা করেন। যখন আপনি পুরা ভিডিওর কোন একটা জিনিস দিবেন, এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে পুরা ভিডিওতে আমার। বাট আমার তো পুরো ভিডিওতে আমার স্পিডটা বাড়াবো না, আমি হয়তো বা নির্দিষ্ট একটা জায়গায় ভিডিওর স্পিডটা বাড়াবো। ধরেন এই যে এইখান থেকে এই পর্যন্ত হয়তো স্পিডটা বাড়াবো। তাহলে এই যে এই অংশটুকু আমি কেটে নিব, না কাটলে কিন্তু কাজ করবে না। এইখান থেকে এইটুক অংশ আমি কেটে নিলাম। এইবার স্পিডটা বাড়াবো কোথায়? এই জায়গায়, যে পানি গরম হচ্ছে, এই যে এখানে থেকে আমি স্পিডটা বাড়ায় দিলাম। এই যে স্পিডটা বাড়ায় দিলাম। এই যে এখন কি হবে, এই জায়গাটা যখন যাবে, এই যে ফার্স্ট। ভাই এটা আরেকবার একটু দেখান তো। আচ্ছা, এই যে মূলত যখন আপনি কাজ করবেন, স্পিড বাড়াবেন বা যা কিছু করবেন, এই জিনিসগুলো একটু মাথায় খেয়াল রাখবেন, যেন আপনি যেইখানে কাজ করছেন এইটা পুরো অংশে তো আপনি কাজ করবেন না। আপনি যখন কোনো কিছু এই লেয়ারটা সিলেক্ট করবেন, যাই কিছু দেন না কেন, পুরা বিষয়ের উপরে কিন্তু ইফেক্টটা পড়ছে, পুরা বিষয়ের উপরে। বাট আপনার তো পুরো বিষয়ের উপরে এই জিনিসটা দরকার না, আপনার নির্দিষ্ট একটা জায়গায় দরকার, নির্দিষ্ট একটা জায়গায়। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাটাকাটি করতে হয়, প্রচুর পরিমাণে আপনার দেখবেন কাটাকাটি করতে হচ্ছে। তাহলে আপনার এই অংশটুকু আপনার দরকার, এই যে এই অংশটুকু দরকার, যে এই অংশটুকুর আপনি স্পিডটা বাড়াবেন। তাহলে এই অংশটাকে কিন্তু সিলেক্ট করতে হবে, এখন কিন্তু সিলেক্ট হয়ে আছে, একটু দেখেন আমি কাটছি। কাজ করার সময় আপনাদের এই ঝামেলাগুলোই হবে। কাটছেন এইটা, সিলেক্ট হয়ে আছে, কাজ করবেন এটা, সিলেক্ট হয়ে আছে কিন্তু এইটা। তাহলে আপনার আগে সিলেক্ট করে দিতে হবে যে কোনটায় আপনি কাজ করবেন। এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন হচ্ছে এটা স্পিডটা বাড়িয়ে দিব। এই যে আমি স্পিডটা বাড়িয়ে দিলাম, এখন তো দেখাই যাবে না। এই যে এখন তো দেখাই যাবে না, দেন এই যে এইটুক দিই, তাহলে একটু দেখা যাবে। এই যে এখন যদি প্লে করি, ঠিক আছে, দেখেন কি পরিমাণ ফাস্ট হয়ে গেছে। আচ্ছা, আবার যদি আগের জায়গায় যেতে চাই, খুব ইজি প্রসেস, কন্ট্রোল জেড, ঠিক আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড আমার আবার আগের জায়গায় নিয়ে যাবে। তাহলে স্পিড বাড়ানোর ক্ষেত্রে আপনারা 1.10 অথবা 1.20, 1.20 এটা মোটামুটি আপনি রাখতে পারেন, ঠিক আছে, 1.10 অথবা 20 রাখতে পারেন, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। এর চাইতে বেশি যখন ফাস্ট করবেন, তখন একটু দেখা যায় বুঝতে অসুবিধা হয়। তা সেই ক্ষেত্রে আপনি একটা ওই যে যে ভিডিও দিয়ে কাজ করতে যাচ্ছেন সেটার ভিডিওটা 1.20 করে দিতে পারেন। আচ্ছা, মোটামুটি এটা গেল। আর স্পিড কমাতে চাইলে এই যে সেম ভাবে এই যে স্পিডটা এখান থেকে কমাতে পারবেন, এই যে স্পিডটা কমে যাবে, এই যে স্পিডটা কমে যাবে। আচ্ছা, এবার আমরা দেখবো একটা জিনিস, যে এখান থেকে এরপর আমাদের যেটা দরকার পড়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি একটা ভিডিও বানাচ্ছেন। এই যে আপনারা একটা ভিডিও বানাবেন, ফাইবারের জন্য বানাতে পারেন, বিভিন্ন জিনিসের জন্য ভিডিও বানাতে পারেন। তাহলে ভিডিও বানানোর জন্য আপনি কি প্রসেসটা অবলম্বন করবেন? চেষ্টা করবেন আপনি যখন ভিডিও বানাচ্ছেন, তখন আপনার পিছনে আপনার পিছনে একটা সবুজ রঙের একটা কাপড় রাখার জন্য, রুমে পর্যাপ্ত লাইট রাখবেন, এবং আপনার পিছনে পর্যাপ্ত একটা সুন্দর একটা সবুজ একটা কাপড় রাখবেন, একদম সবুজ, একদম
পুরা একটা সবুজ একটু মোটা টাইপ কাপড়। আচ্ছা, এইটা দিলে সুবিধা কি হবে আপনার, এমন না যে সবুজই দিতে হবে, আপনি চাইলে সাদা রাখতে পারেন, লাল রাখতে পারেন, কালো রাখতে পারেন, অনেক কালারই রাখতে পারেন। কিন্তু ওইগুলাতে যখন আপনি কাজ করতে যাবেন, দেখা যাবে ওইটা ইফেক্টটা খুব ভালো কাজ করে না, গ্রিনের উপরে যেভাবে কাজ করে ওই কালারগুলোর উপরে এইভাবে কাজ করে না। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন গ্রিন জিনিসটাই রাখার। গ্রিন, ধরেন একটা যদি আপনি বাজারে যান, গজ কাপড় যদি আপনি কিনেন, ধরেন আপনার হয়তো বা 3 গজ কাপড় লাগতে পারে, ঠিক আছে? যদি পাতলা হয় তাহলে 6 গজ আপনি কিনতে পারেন। 6 গজ কিনে হচ্ছে আপনি কি করতে পারেন, ওই মাঝখান থেকে ভাঁজ করে দিতে পারেন। ভাঁজ করে দিলে হবে এটা 2 পার্ট হয়ে যাবে, তাহলে সুন্দর একটা আপনি স্কিন পেয়ে গেলেন, ঠিক আছে? তা আপনি ওইখানে মাঝখানে দ্বারা কাজগুলো করতে পারেন, এখানে কাজগুলো করতে পারেন। কিভাবে কাজ করবেন এটা আমরা দেখব। তাহলে এই যে ধরেন আমি গ্রিন স্কিন করব, কটুকের করব, এই যে এইটুকের করব। এই যে এইটার আমি কি করব, গ্রিন স্কিন, এই যে এটা দিব। আচ্ছা, তাহলে এখানে একটু আমরা আসবো, এইটা সিলেক্ট করা আছে। এখানে ক্রোমা কি একটা অপশন আছে, দেখেন ক্রোমা কি। ক্রোমা কি, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এই যে পিক কালারে আসবো। এই যে পিক কালারে দিলাম। এখন এখান থেকে আমি এই যে গ্রিনের উপর একটা ক্লিক করব। তাহলে দেখবেন আমার পিছন দিক থেকে গ্রিন যেই জিনিসটা ছিল স্কিন কিন্তু চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার এইটাতে যেমন এখন একটু যদি আপনি দেখেন একটা গ্রিনের শেড আছে, এই শেডটা কমানোর জন্য আপনার এগুলো একটু বাড়ায় দিতে হবে, ঠিক আছে? যদি এগুলো একটু বাড়ায় দেন তাহলে দেখেন যে গ্রিনের শেডটা আপনার চলে গেছে, এই যে গ্রিনের শেডটা চলে গেছে, গ্রিনের শেডটা চলে গেছে। আচ্ছা, এরপরে আরো জিনিস আছে যেগুলো যদি আরো সুন্দর চান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটু দেখা যায় পেইড ভার্সনে যেতে হয়। যেমন এই যে দেখেন এটা ছাড়া ছাড়া এজটাকে কি একদম সুন্দর একটা এজ করে দিচ্ছে। এই যে আপনি যখন এইটা বাড়ায় আবার এইটা যখন দিবেন তখন দেখবেন জিনিসটা আরো স্মুথ ভাবে যাবে। তাহলে এইগুলো যখন করতে যাবেন, ক্লিন আপ এজ যখন দিবেন, এই যে যেমন আমি এজটা, এই যে এজটা যে আসছে এটা যদি ক্লিন আপ দিই, এগুলো আবার পেডের ভিতর, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। এই দেখেন এখন একদম সুন্দর করে ক্লিন আপ এজ হয়ে গেছে, একদম সুন্দর একটা এস হয়ে গেছে। একদম দেখেন আপনার কোনো কিছু বাদও যায়নি, সব অংশ আছে এবং পারফেক্ট একটা জিনিস হয়ে গেছে। আচ্ছা, এখন এইটা যদি আপনি কাজ করতে চান, হ্যাঁ গ্রিন স্ক্রিন করলাম, এবার কাজটা করব কিভাবে? গ্রিন স্ক্রিন তো করলাম, কাজটা করব কিভাবে? দেখেন এই ভিডিওটাকে এখন আপনি চাইলে কত কি করতে পারেন একটু দেখার চেষ্টা করেন। আমরা এখন যেটা করব, দেখেন এখন নর্মাল ভিডিওটা কেমন হবে। একটা ইমেজ আনলাম। এই দেখেন এখনই আমার এটার কাজ লাগছে, ও লড়াচড়া করছে না। এই যে এখন এই যে আমি ওকে লড়াচড়া করলাম, নাহলে ও স্টিল হয়ে একদম সোজা হয়ে দাঁড়াচ্ছিল। আচ্ছা, এবার আমি যেটা করব, আমি এইটাকে একটু বড় করে দিব, একটু বড় করে দিলাম এবং এইটাকে একটু উপরে নিয়ে আসলাম। একটু ঝামেলা হইছে, আমি আনছি ঠিকই ছবিটা, বাট এই ছবিটা আমার আনা উচিত হয় নাই, আমার আনা উচিত ছিল আরেকটা ছবি। আরেকটা ছবি যেটা আরো সুন্দর লাগবে। এই যে এখন দেখেন, এখন দেখেন, এই যে এখন বলেন আগের ভিডিওটা কি ছিল আর বর্তমানে ভিডিওটা কি হচ্ছে? এখন যদি ভিডিওটা প্লে করি, দেখেন ভিডিওটা কি হচ্ছে। কি এখন কি একটু ভালো লাগতেছে? জি ভাই। এখন
বিষয়টা হচ্ছে দেখেন অনেক ন্যাচারাল হয়ে গেছে। তাহলে আপনার বাসাতে হতে পারে যে বাসার পিছনে ব্যাকগ্রাউন্ড খারাপ, এইটা খারাপ, ওইটা খারাপ, অনেক ধরনের সমস্যা হতে পারে, কিন্তু সেই জিনিসটাকে কি করতে পারছেন, আপনি খুব সুন্দর করে ফেলতে পারছেন, একটা একদম প্রফেশনাল। অথবা যদি আপনি এরকমের আসেন যে এই যে এখানে দেখেন বিভিন্ন রূপ, রুমের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ আছে সেইটা যদি ইউজ করতে চান সেই ধরনের জিনিস ইউজ করতে পারেন। ধরেন ধরেন আমি এইটা নিলাম, এইটাই এইটার জন্য ভালো মানাবে না, তারপরও এইটা ধরেন যদি আমি এইটা নেই, অথবা এইটা না, যদি নিউজ রুম, এইটার সাথে নিউজ রুমটা ভালো যাবে, নিউজ রুম ব্যাকগ্রাউন্ড। এই যে আমরা যদি এরকম একটা নিউজ রুম ব্যাকগ্রাউন্ড নেই, এই যে এটা নিলাম, সেভ দিয়ে দিই, এবং সেম ভাবে এই যে এটা যদি আমরা ইম্পোর্ট করি, এই যে এই যে এইটা ওই যে সেম ভাবে আমাদের ঝামেলা করছে, এটাকে কি করতে হবে, এই যে সেম এই যে ট্রিটমেন্টটা দিতে হবে। এটা এটা সিলেক্ট করা নেই তো, এই যে এইটা দেখেন, আরেকটা সিলেক্ট করলে ঝামেলা হয়ে যায়। এই যে এই যে আপনি যে এখানে রাখতে চান এখন সেইখানে সেট করে দিচ্ছেন, এই যে আমার সেট হয়ে গেল। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, এই যে আচ্ছা, এবার আমরা যদি এই একটা অপশন গেল, আরেকটা অপশন আছে যেটা হচ্ছে পেইডের ভিতর যাবে, পেইডের ভিতর, সেটা হচ্ছে আপনি যদি এখানে ভিডিওতে আসেন, এই যে এটা তো ছিল ক্রোমা কি, এটা যখন অন্য একটা কালার ইউজ করবেন, ধরেন এটা তো গ্রিন স্ক্রিন ছিল তাই এইভাবে হয়ে গেছে, যখন রেড কালার বা অন্য কালার ইউজ করবেন দেখবেন অনেক সময় ভালো হতে যাবে না, ভালো হতে যাবে না। তা সেই ক্ষেত্রে আমাদের করতে হয় কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমরা যদি একটু আসি, এই যে অটো রিমুভাল, এইটা এটা কিন্তু পেইড, ঠিক আছে, এটা পেইড। ও দেখেন আমার এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে, এবং খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। একটু দেখার চেষ্টা করি এটা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করে। আর পাশাপাশি একটু আমি অল্টার একটা জিনিস দেখে আসি, অল্টারনেটিভ। ও এটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই দেখেন, এই যে এইটা আবার সবগুলোর ক্ষেত্রে কাজ করবে। তার মানে আপনার যে গ্রিন হোক আর হচ্ছে যাই হোক, ধরেন ও দৌড়াচ্ছে, ওরও যদি ধরেন একটা, আমি যদি স্থির একটা ফ্রেম নেই ওর, এইটা আবার সব জায়গায় কাজ করবে। দুইটার পার্থক্য যদি বুঝাতে চাই, ধরেন এইখান থেকে যদি আমি কাটি এবং এইটুক যদি নিয়ে আসি, এইটুক এইটুক নিয়ে আসি, এই যে এইটায় যদি এখন আমি এই যে না না হলে আপনারা ধরতে পারবেন না যে আসলে পার্থক্যটা কোথায়। এই যে এখানে যদি আমি এখন এটা আসি, এই যে এটা যদি রিমুভ করি দেখেন কি হয়, এবার দেখছেন ঝামেলাটা, ঝামেলাটা কি বুঝতে পারছেন নাকি এখনো বুঝতে পারেন নাই? এটা কি আগেরটার মতো সুন্দর হয়েছে? না ভাই, ঝাপসা। না না ভাই, সুন্দর হয় নাই। সুন্দর হয় নাই, ঠিক না, এটা সুন্দর হয় নাই। তা এইটাই হচ্ছে বিষয়। কারণ কি এই জন্যই বলছি গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন কেন লাগবে সেইটার এখন একদম রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝালাম। এখন যদি এই সমস্যা থেকে ধরেন আপনার গ্রিন স্ক্রিন নেই, তাহলে উপায় কি, সলিউশন কি, তার জন্য সলিউশন হচ্ছে এইটা।
একটু পেইড ভার্সনে যখন যাবেন তখন হচ্ছে আপনার কি করবে, ওরা এই স্ক্রিনটা রিমুভ করে দিবে, এই যে এই ফ্রেমের এইটুক কি ও রিমুভ করে দিবে। এই যে দেখেন, এখন আর হচ্ছে ওই যে আপনার ওই আশপাশে স্ক্রিন বাজে থাকলেও আমার সমস্যা নেই, এটা সব ঠিক হয়ে যাবে। এই যে এটা তো ওই যে পরের বাইরের অংশে চলে আসছে। তা এইটা হচ্ছে এইভাবে রিমুভ করে দিবে। আর যখন এরকম দৌড়াদৌড়ির ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে আসলে রিমুভ বিজি গুলা কম ইউজ করা হয়, এগুলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয় আপনার যখন একদম আপনি স্থির একটা জায়গায় দাঁড়ায় ভিডিও বানাচ্ছেন, সেই ক্ষেত্রে এগুলো বেশি ভালো কাজ করে। ওই দৌড়াদৌড়ির সময় খুব একটা ভালো কাজ করতে চায় না। আচ্ছা, যদি অল্টারনেটিভ খুঁজেন তাহলে এখানে যদি আসেন, এই যে এখান থেকে আপনি আসবেন, সাইন ইন করে নিতে হবে, নাহলে কাজ করবে না। তাও রিডাইরেক্ট করে ঝামেলা করে ওই যে ইয়াতে নিয়ে যায়, এখন ক্যানভাতে নিয়ে যায়। দেখি হইছে নাকি আগে। আচ্ছা, এখানে হইছে। ভিডিওটা কোথায়? এই যে ভিডিও ওপেন করলাম। এই যে এটা অরিজিনাল আর এটা রেজাল্ট দেখাবে, 54% হইছে। এই যে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে আর কি আমার। এই যে ডাউনলোড প্রিভিউ। তাহলে আপনি ভিডিও পেয়ে গেছেন। এই যে এখন যদি আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড করতে পারবো। আচ্ছা, এই যে, এই যে, কিন্তু এই যে ঝামেলা, যেহেতু ফ্রিতে 5 সেকেন্ড দিবে, আর যদি ক্যানভা দিয়ে করেন তাহলে আপনি পুরাটাই করতে পারবেন। ফ্রিতে হচ্ছে আপনাকে 5 সেকেন্ড দিবে, আর যদি ক্যানভা দিয়ে করেন তাহলেও করতে পারবেন। ক্যানভা দিয়ে কি দেখাতে হবে? দেখাতে হবে, না দেখাতে হলে একটু বলবেন। দেখান স্যার। এখানে আসবো, এসে ভিডিওটা একটু সিলেক্ট করে দিই, দাঁড়ান। এই যে ওপেন। এই যে এটা এই যে ভিডিওটা নিলাম। এই যে আসছে, এই যে এখান থেকে এই যে আপনার এই যে বিজি রিমুভার, একটু প্রিভিউতে টাইম লাগবে। এই যে চলে আসছে। এই যে এখন ডাউনলোড করে নেবেন নর্মালি। এই যে ডাউনলোড করে নিচ্ছে। তাহলে অপশন আপনার অনেক জায়গায় আছে, যে এক জায়গা থেকে যে পারছেন না আরেক জায়গায় পারবেন না, এরকম না, এক জায়গায় আটকে গেলে আরেক জায়গায় এটার সলিউশন আছে। এবং অনেক জায়গায় আমি দেখছি যে আপনারা সিভিতে ভিডিও এডিটিং স্কিলটা রাখার চেষ্টা করবেন। যদি বলে যে তুমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজ পাও নাকি, যদি হালকা একটু জেনে থাকেন বলবেন হ্যাঁ পারি।
ঠিক আছে, এখন যদি আপনার কাজ দেখতে চায় সুন্দর করে ক্যাপকাট দিয়ে মাইরা দিবেন। আর যদি ওইটা কোনো ভিডিও এডিটিং ফার্ম হয়, এটা কিন্তু এক সূত্রে সব জায়গার জন্য প্রযোজ্য না। ওরা ভিডিও এডিটিং নিয়ে কাজই করে। ধরেন ওরা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে আমাদের ইয়া হয় না, ওই যে আহ, বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন কিছু, যে ওরা একজন লোক হায়ার করছে যে হচ্ছে ভিডিও এডিট করবে, ভিডিও এডিটর। ওইখানে যে আপনি বললেন আপনি কাজ পারেন, তখনই তো ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? কারণ ওরা একদম প্রফেশনাল লোক চাচ্ছে। তা ওইখানে আপনার, হ্যাঁ, যেখানে হচ্ছে ওরা জানে না খুব একটা, বা ওরা ওইভাবে ইয়া করে না, ওদের সাথে আপনি এইটা করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে যদি যাই, ওই যে আমরা একটু আগে যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা যদি নিয়ে আসছি, এই যে ইম্পোর্ট, এই যে এটা ওপেন, এই যে ওপেন, এই যে, এই যে এটা যদি উপরে উঠায় দেন, এই যে উপরে উঠায় দিলেন, এই যে এটা পাশে দিয়ে দিয়ে দিয়েছেন, এখন হচ্ছে এই, আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে, বাট ওই যে সাদা, ওই যে আমাদের ওই যে একটা, ওই যে ভিডিওতে মনে আছে একটা জিনিস ইয়া ছিল যে ওই সাদা ইয়াটা রেখে দিছে আর কি, এটা একটা ঝামেলা করছে। ওই যে সাদা ইটা রেখে দিচ্ছে, এটা একটা ঝামেলা করে দিচ্ছে। তাই একটু দেখবেন এটা যেন অ্যাভয়েড করা যায়। তখন হচ্ছে যখন এরকমের দিবে তখন ওই যে ক্রোমা কিটা মেরে দিতে পারেন, ক্রোমা কি তো আর ফ্রি, এই যে তখন হচ্ছে, বাট এখানে ক্রোমা কি কাজ করবে না, কাজ করবে না, রিজন হচ্ছে এখানে ক্রোমা কি দিলে ওই যে ওর জামাটা হচ্ছে সাদা, ওর জামাটা সাদা, ওই জামার ওইখান থেকে চলে গেছে দেখেন। আচ্ছা, ওই সাদার ভিতর সাদা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই বিভিন্ন উপায়ে কাজগুলো করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমরা অন্য অপশনে যাচ্ছি। এগুলো তো দেখলাম, দেখার পর এখন আপনি এই ভিডিওতে এরপর আরো কি কি করবেন। ভিডিওতে আরেকটা যে জিনিস থাকে সেটা হচ্ছে ভিডিওর সাউন্ড, ভিডিওর সাউন্ড। এখন অনেক এরকম মাঝে মাঝে হয় যে একটা ক্লাস আমি নিলাম, নেওয়ার পর আপনারা বলতেছেন যে ভাই আপনি যে কথা বলছেন সাউন্ড খুব কম, সাউন্ড আসতে। তাহলে আস্তে যদি সাউন্ড থাকে তাহলে এখান থেকে আপনি একটা কাজ করতে পারবেন, সাউন্ড এখান থেকে বাড়াই দিতে পারবেন। এই যে এখন সাউন্ডটা যদি আমি শুনাই তাহলে একটু বুঝতে পারতেন। তার মানে এটা হচ্ছে সাউন্ড বাড়ানো এবং কমানোর বিষয়, যে আপনি এখান থেকে সাউন্ড বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। যদি আপনার মনে হয় সাউন্ড কমাতে চান কমাতে পারবেন, আর যদি বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন। আচ্ছা, যদি সাউন্ড একবার কমাতে চান তাহলে কি একবার কমাই দিয়েছেন, কোনো সাউন্ড থাকবে না। আর সাউন্ড যদি আলাদা করে ফেলতে চান, যে এখান থেকে সেপারেট, এটা পেডের ভিতর যাবে, সেপারেট যদি করে ফেলতে চান যে সাউন্ড আমার এখানে কোনো সাউন্ড থাকবে না, সাউন্ড আমি আলাদা করব, আলাদা করে অন্য জায়গায় আমি ব্যবহার করব, তাহলে এখানে আসবেন। আসার পর এখানে যদি আমরা যাই, এখানে এই যে এক্সট্রাক্ট অডিও, এক্সট্রাক্ট অডিও যখন দিব, এই যে আমার অডিও কিন্তু আলাদা হয়ে গেছে, এই যে এটার কিন্তু অডিওটা আলাদা হয়ে গেছে। এখন কি আমি আমার মতো করে অডিওটা অন্য জায়গায় ইউজ করতে পারবো। আর যদি মনে করেন যে এখানে আপনি একটা ভয়েস দিবেন, ঠিক আছে, আপনি ভয়েস দিবেন, আপনিও ভয়েস দিতে পারেন। ধরেন আমরা যদি এখানে আসি, যদি নিজের ভয়েস দিতে চাই, নিজের ভয়েস দিতে চাই কিভাবে দিব, এখানে দেখেন ভয়েস দেওয়ার একটা অপশন আছে, এখানে ভয়েস, আমি একটু ভয়েস দিচ্ছি, তারপর একটু আমরা কাজ করার চেষ্টা করি। ভয়েস দেওয়ার জন্য আমরা যেটা করব, জাস্ট এই মাইক্রোফোনের চিহ্ন যেটা দেওয়া আছে এটা একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই অপশনটা ওপেন হবে, এই যে ভয়েস রেকর্ড হচ্ছে। আমি এখন বন্ধ করতে চাইলে জাস্ট এখানে একটা ক্লিক করব, এই যে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা কেটে ফেললাম। এই দেখেন আমার ভয়েসটা এখানে চলে আসছে, আমার ভয়েসটা এখানে চলে আসছে। যদি আমি একটু শোনাই, আমরা যেটা করব, জাস্ট এই মাইক্রোফোনের চিহ্ন যেটা দেওয়া আছে এটা একটা ক্লিক করব। আচ্ছা, একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি কেউ একজন বলেন তো? মানে
আওয়াজটা ভাই দুইবার শোনা যাচ্ছে। না, দুইটা আওয়াজ শোনা যাচ্ছে না, একটা গানের আওয়াজ আর একটা আমার আওয়াজ। জি ভাই। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে গানের আওয়াজটা বাদ দিয়ে দিবেন, গানের আওয়াজ পুরা বাদ, এখন শুধু আমার ভয়েস শোনা যাবে। আবার যদি মনে করেন যে কোনো একটা জায়গায়, এটা আপনারা বলেন কি কি দেখি আপনাদের ভিতর থেকে কারো অ্যান্সার আসে নাকি। আমি চাচ্ছি শুরুতে গানের সাউন্ডটা আসতে থাকবে, এবং পরে যে গানের সাউন্ডটা, না, ফার্স্টে গানের সাউন্ড স্বাভাবিক থাকবে, পরে গানের সাউন্ড একবারে কমে যাবে, শুধু আমার ভয়েসটাই থাকবে। এটা কিভাবে করবো, কেউ একজন বলেন। ভাই আপনার গানের সাউন্ডটা বন্ধ করে দিয়ে আপনার সাউন্ডটা ভাই অন চালু রাখতে হবে। আচ্ছা, এই যে করলাম, গানের সাউন্ড অফ করে দিলাম, এখন তো শুধু আমার সাউন্ড। তাহলে কি হবে, তাহলে তো শুধু আমার সাউন্ড থেকে গেল। লাভ হলো না তো। ভাই সাউন্ডে কি কোনো ইফেক্ট দেওয়া যায় যে আমার এটা এত সেকেন্ড চলবে এটা? সাউন্ড কি করতে যাচ্ছেন, যে সাউন্ড হচ্ছে আপনার ওই যে গানের আহ, সাউন্ডটা কমায় দিতে হবে। হ্যাঁ মানে সাউন্ড, এই সাউন্ডটা, যে হ্যাঁ সাউন্ড তো কমাই দিলাম, এই যে সাউন্ড কমাই দিলাম। না না, সাউন্ড তো আপনার শুরু দিকে তো পুরোপুরি থাকবে। এখন এটা কি এরকম ইফেক্ট দেওয়া যায় যে প্রথম 5 সেকেন্ড ভালোভাবে চলবে, তারপরে অল্প অল্প করে কমে একদম জিরো হয়ে যাবে, এরকম করা যাবে? একটা ইফেক্ট আছে, একটা সাউন্ডের একটা ইফেক্ট আছে, ওইটা যাওয়ার আগে আমি আগে এই বিষয়টা একটু দেখাচ্ছি। ধরেন এই যে সাউন্ডে আসলাম, এখন যদি আপনি এখানে আসেন, এই যে ফেড ইন, ফেড ইন, এই যে ফেড ইন, সাউন্ডটা এখন যেটা হবে, এই যে একদম আস্তে আস্তে বাড়তে থাকবে, আমার সাউন্ডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আবার যদি আমি এটা ফেড ইন এইটুকু রাখলাম, ফেড আউট দিয়ে দিই, তাহলে কি হবে, সাউন্ডটা শেষ হওয়ার সময় আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এইটা এইটা। আচ্ছা, যেটা ছিলাম আর কি, যে আপনার কিন্তু এই যে বলছিলাম, একটু মনে করে দেখেন, প্রচুর কাটাকাটি করতে হবে। ঠিক আছে, প্রচুর কাটাকাটি করতে হবে। তাহলে যেটা বলছিলাম, যে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে এই যে এইটা হচ্ছে কেটে কেটে ফেলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কাটতে হবে। এইটা যদি আপনি কেটে দেন, ধরেন এই যে এখানে যদি আমরা আসি, কাটছেন। আচ্ছা, তাহলে এই জায়গায় আমার ভয়েসটা আসতে থাকবে, আমার ভয়েসটা থাকবে, সাউন্ড থাকবে, সাউন্ড মোটামুটি বেশি থাকবে। এবং এরপরে যে সাউন্ড একদম কমে যাবে, সাউন্ড কমে যাবে, এবং আমার সাউন্ডটা ভালো বেশি পরিমাণ থাকবে। আচ্ছা, এখন যদি মনে করি একটা সময় এসে, একটা সময়ে এসে আমার সাউন্ডটা আস্তে আস্তে বাড়তে থাকবে, সরি গানের সাউন্ডটা বাড়তে থাকবে। এই যে আমি এখান থেকে কেটে দিলাম, এবং সরি, এইটা না তো, এটা সিলেক্ট করলাম, সাউন্ডটা একটু আস্তে আস্তে বাড়তে থাকবে। এইটা আবার এইভাবে হবে না, এইটার জন্য যেটা আপনার করতে হবে, যে আগে সাউন্ডটাকে এক্সট্রাক্ট করতে হবে। ধরেন এই যে আমি এক্সট্রাক্ট করি যদি সাউন্ডটাকে, এই যে এক্সট্রাক্ট করলাম, এবার এই যে এখানে হচ্ছে কাটবে, সরি, লেয়ার ঠিকভাবে সিলেক্ট না করলে কাটবে না ঠিকভাবে। এই যে ধরেন এই যে এখান থেকে এবার হচ্ছে সাউন্ড আস্তে আস্তে বাড়বে আর কি। এই যে এখান থেকে বেশি বেশি আসবো, এই যে ফেড ইন, এই যে আস্তে আস্তে সাউন্ড বাড়তে থাকবে। তা এইভাবে আমরা দিয়ে দিয়ে দিতে পারি, বিভিন্ন ইফেক্ট বিভিন্ন ভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি যে সাউন্ড কিভাবে হয় না হয় এই জিনিসটা আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। আচ্ছা, এবার আমাদের আরো বেশ কিছু কাজ আছে। একটু কেউ একটু বলতে পারবেন যে আমার ভিডিওতে, আমার ভিডিওতে ধরেন শুরু হচ্ছে এরকম, আপনার অনেক ভিডিও দেখছেন, এরকম আপনার ভিডিও দেখছেন, যে আমার ভিডিওতে উপরে আরো কিছু ভিডিও চলে আসবে, আমার ভিডিওর উপরে ধরেন একসাথে আরো 4টা 5টা ভিডিও প্লে হবে। এটা কিভাবে করতে পারি, বুঝেন নাই? আমি ফ্রেমটাকে একাধিক একাধিক ভাগ করবো, ফ্রেমটাকে 4-5টা ভাগ করে ফেলবো। আচ্ছা, অনেক সময় আমরা এই ধরনের একটা ইফেক্ট দেখি, যে ধরেন আমি বলছি যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সমূহ দেখুন। ঠিক আছে, আমি বললাম এই যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সমূহ দেখুন। তাহলে আমাদের এই বিভিন্ন প্রোডাক্ট,
আমাদের এই বিভিন্ন প্রোডাক্ট কোথায় আছে, আমাদের এই বিভিন্ন প্রোডাক্টগুলো কোথায় আছে। তাহলে আমরা যে আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো রাখছি আর কি, ধরেন আমি একটু কাটলাম এটা, এটা একটু কাটলাম, এক সাইজের হলে ভালো হয় আর কি। এখন আমি চাচ্ছি ভিডিওতে এই ভিডিওগুলো থাকুক, ঠিক আছে, এই ভিডিওগুলোও থাকুক। তাহলে কি করতে হবে, ভিডিওগুলো নিয়ে এসে এটার উপরে রাখতে হবে, এই যে রাখতে হবে। এটা হচ্ছে আরো একাধিক লেয়ার নিয়ে কাজ। এই যে এখন যেটা হবে যে এই ভিডিও যখন আমি প্লে করব, তখন এই ভিডিওর উপরে আরো 3টা ভিডিও আসবে। ধরেন আমি ভিডিও 3টে এখানে রাখতে যাচ্ছি, এখানে রাখতে যাচ্ছি। এখন যখন আমি প্লে করব, একটা জিনিস দেখেন, প্লে হচ্ছে কিন্তু শুধু এইটা, ভিডিও কিন্তু সবগুলা চলছে, একই সাথে সবগুলা ভিডিও চলছে, কিন্তু প্লে হচ্ছে কোনটা, শুধু উপরেরটা। তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার এই যে উপরেরটাকে সিলেক্ট করছেন, সিলেক্ট করে এই যে, এই যে আমি ধরেন এখানে রাখলাম, এবার এটা ওপেন করব। আচ্ছা, এইটা দিয়ে দিলাম এখানে, আর একটু পাশে দিয়ে দিই, এবং এইটা, এই যে এটা এখানে দিয়ে দিলাম, এই যে। এখন দেখেন এই ভিডিও দিকে একটু খেয়াল করে তাকাবেন, দেখবেন সবগুলো একসাথে প্লে হচ্ছে। এই যে যদি আমি এখন প্লে করি ভিডিওটা, এইগুলোর দিকে উপরের দিকে খেয়াল করবেন, নিচে তো ভিডিওটা প্লে হবেই, উপরের দিকে খেয়াল করবেন। এখানে কি হাঁটাহাঁটি দেখতে পাচ্ছেন, এগুলা কি কাজ দেখতে পাচ্ছেন, সবগুলো একসাথে প্লে হচ্ছে। এখন এগুলো তো সাউন্ড আছে, তাহলে এগুলোর সাউন্ড কি করতে হবে, অফ করে দিতে হবে। এই যে অফ করে দিলাম। এই যে এখন শুধু সাউন্ড থাকবে, এই যে একটার এই লেয়ারটার সাউন্ড থাকবে, বাদ বাকি সব অফ। আচ্ছা, বুঝতে পারছি সবাই, একটু বলবেন। জি, বুঝতে পারছি। আচ্ছা, হাতে গোনা কয়েকজনের আওয়াজ পাচ্ছি, বাদ বাকিরা, বাদ বাকিরা। ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে। সনি আপু, তাবাস্সুম আপু, আপুদের কোনো আওয়াজই পাচ্ছি না। শাম মিম আপু, তাবাস্সুম আপু, লাবণী আপু, কানিজ আপু। জি স্যার, আসি স্যার। আমার জানা মতে আপুরা বেশি এডিট করে, বাট আপুদের রেসপন্স পাচ্ছি না, এই কারণেই আর কি। তার মানে আপুরা হচ্ছে আজকের বিষয়ে এইটা হতে পারে যে আজকের বিষয়ে আপুরা ভাইয়াদের গুনাই ধরছে না, যে আর এইগুলো তো আমরা পারি। ঠিক আছে, এটা দিয়ে কোনো টেনশন নেই, প্যান এইগুলো তো আমরা কত ছবি এডিট করি। তা এই জন্যই আপুদের হয়তো রেসপন্স আজকে কম। না স্যার, আসলে আমি আজকে লেট করে জয়েন করছি, আবার আমার স্টুডেন্ট ছিল, তো এতক্ষণ আমি দেখছি কিন্তু কিছুই করতে পারিনি। আচ্ছা আমার আচ্ছা, স্টুডেন্ট এখন ছুটি হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ভিডিও দেখলেই বুঝে যাবেন। এখন একটু আপনার একটু বলেন তো, এখন এইটা তো একটা বিষয় গেল। এখন আমি চাচ্ছি যে একটা এইভাবে আসবে না, একটা ভিডিও শেষ হলে আরেকটা আসবে, একটা ভিডিও শেষ হলে আরেকটা আসবে, আরেকটা ভিডিও শেষ হলে আরেকটা আসবে। যারা এতক্ষণ কথা বলছেন
আমি জানি তাদের মধ্যে অনেকজনই এটা অ্যান্সারটা দিতে পারবেন, বাট যারা এতক্ষণ কথা বলেনি তার বাইরে থেকে একটু অ্যান্সারটা শুনতে যাচ্ছি। তাহলে কি করব, যে প্রথমে এই ভিডিওটা প্লে হবে, তারপর এই ভিডিওটা প্লে হবে, তারপর এই ভিডিওটা প্লে হবে, কি করব আমি? একটু বলবেন। আচ্ছা, ভাই আমি বলবো। আপনারা তো পারবেন আমি জানি, এই জন্য বলছিলাম আপনারা বাদে। হ্যাঁ আচ্ছা, আপনিই বলেন, আমি দেখাই দিচ্ছি সবাইকে। জি। আচ্ছা, এখানে সবার উপরে যে ফ্রেমটা আছে এটা আমি, এটা সবার উপরে যেটা আছে এটা আমি আর মাঝখানে যেটা আছে এটা লাস্টে নিয়ে যাব। ওকে, এই যে হয়ে গেছে। বাট এখানে এইভাবে দিলে ভালো লাগবে না, এটা একটু যদি আমরা এইভাবে কিছু করে দিই তাহলে ভালো লাগবে, যে একই জায়গা থেকে যদি শুরু হয় সবগুলা। ধরেন এটা ছিল কয় নাম্বার, এইটা, তাহলে এইটা ধরেন ফার্স্টে থাকলো, তারপর ধরেন এইটা গেল, এই যে, এই যে এইটা, এইটা, আচ্ছা এইটা শেষ হলো, এবং এটা শেষ হওয়ার পরে কোনটা আসবে? এইটা আসবে, এই যে এইটা। যদি আপনি বোঝার জন্য এইভাবেও কাজ করতে চান, এভাবেও কাজ করতে পারেন, যেন আপনার সবকিছু এলোমেলো না হয়ে যায়। আর তারপর যদি এটার উপরে এই লেয়ারটা রাখতে চান, এইভাবে রাখতে পারেন, এই যে এভাবেও রাখতে পারেন, যে আপনি সাজাতে চান। এই যে এখন যদি আমরা প্লে করি, এই যে দেখেন, এই ওয়েতে আপনি কাজটা করতে পারেন। আচ্ছা, কেউ মেসেজ দিছে, ইয়েস স্যার আন্ডারস্ট্যান্ড, আমার মনে সমস্যার কারণে ক্লাস সঠিকভাবে করতে পারিনি, পরবর্তী ক্লাস সঠিকভাবে। আচ্ছা ইনশাল্লাহ পরে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই, একটু ভিডিও দেখে নিলেই হবে। তাহলে এই বিষয়গুলো দেখলাম। এবার হচ্ছে আমরা আর কিছু জিনিস দেখার চেষ্টা করি। ভিডিওতে আরেকটা জিনিস এখানে চলেই আসলো, আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট থাকে সেটা হচ্ছে আপনার টেক্সট। ঠিক আছে, টেক্সট এই একটা সবচেয়ে ইম্পর্টেন্টের মধ্যে আরেকটা জিনিস থাকে। কারণ আপনি যেই কথাগুলা বলছেন, ঠিক আছে, আপনি যদি সেই কথাগুলা লিখে দেন তাহলে সেই বিষয়টা মানুষ আরো বেশি পছন্দ করে। আপনি যে কথাটা বলছেন, আপনি ধরেন যদি বড় ভিডিও হয় সেক্ষেত্রে লিখে দেওয়া সম্ভব হয় না, কিন্তু যদি 30 সেকেন্ডের ভিডিও হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা চাইলে আপনি এর সাথে লিখে দিতে পারেন, তাহলে জিনিসটা আরো সুন্দর সুন্দর হয়। এখান থেকে ধরেন আমরা যদি আসি, আরেকটা ভিডিও নিয়ে নিই এখানে। আচ্ছা তাহলে এইবার লেখালেখির জন্য, আচ্ছা তার আগে একটু আমরা ভিডিওতে একটু আসি, ভিডিওতে একটু বেসিকে আসি। বেসিকে আরো দুই একটা জিনিস আছে, সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। ইউজ কম হয় বাট হয়। আচ্ছা, এখানে আমরা এই যে যেটা দিলাম, এখানে দেখেন অনেক সময় এমন হয় যে আমাদের ভিডিওর এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা একটু জুম করে দেখার প্রয়োজন পড়ে। ঠিক আছে, এই অংশটা ধরেন আপনি একটু জুম করে দেখতে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে জুম আবার আউট হয়ে যাবে, জুম আবার আউট হয়ে যাবে, দেখেন না ওই যে বিভিন্ন সময় হয়তো বা একটু ক্লোজ শট নেয়, তারপর আবার একটু ব্যাকে নেয়। তা এই বিষয়টা কিভাবে করে? এই যে আমি এখানে এটা দিলাম, কি ফ্রেমটা অ্যাড করলাম, করে এখানে কি করব আমি, এটা এটা জুম করে দিলাম, ঠিক আছে, এবং এখানে আরেকটা কি অ্যাড করব, যেখানে আমি এটা ইউজ করতে পারি। এবার যদি আমি একটু প্লে করি বিষয়টা কেমন হবে দেখেন। Critical part of success in any real estate transaction is এটা যখন ভিউ করবেন তখন কিন্তু এই দাগগুলা থাকবে না আর। critical part of success in any দেখেন শুরু থেকে আমার জুম হয়ে গেছে, a critical part of এবং success যখন জুমটা কমবে তখন in আস্তে আস্তে জুমটা কমবে, is কমে এই যে একদম মেইন the মেইন ইয়াতে চলে আসছে, একদম মেইন জায়গায় চলে আসছে। তাহলে এইভাবে চাইলে আপনি কি করতে পারেন, একটা জায়গা জুম করে ফেলতে পারেন। ঠিক আছে, আবার যদি মনে করেন না এই রকমের করবেন না, ধরেন এইটুকু জায়গা প্লেন থাকবে, একটা ক্রোমা কি অ্যাড করছি, এই যে এখানে আসবে,
এখানে এসে জুম হবে, জুম হয়ে এখানেও সেম ভাবে থাকবে, এইটুক সেম ভাবে থাকবে, এবং পরে এখানে এসে, এই যে পরে এখানে এসে আবার 100% হয়ে যাবে, এই যে 100% হয়ে যাবে। এবার যদি আমরা একটু প্লে করি, যেটা হবে একটু দেখার চেষ্টা করি। এই যে স্বাভাবিক ভিডিও আছে, জুম হয়ে সামনে গেল, স্টিল আছে, স্টিল আছে, এবং আস্তে করে কমে গেছে, এবং এই যে আমার অরিজিনাল সাইজে চলে আসছে। ঠিক আছে, এই যে বিষয়গুলো এখান থেকে আপনি করতে পারেন। আচ্ছা, এরপরে ভিডিওর পজিশন সরানো টরানো, এখানে ভিডিওটা কোন সাইডে হবে, ঠিক আছে, কোন একটা ভিডিও যদি দিতে চান, ওই ভিডিও ধরেন একটা ভিডিওর ভিতরে একটা ভিডিও আসছে, সেই ভিডিওটা কোথায় রাখতে চান না রাখতে চান, এই বিষয়গুলো এখান দিয়ে করতে পারেন। এই যে এটা রাইট, এই যে এটা হচ্ছে লেফট, লেফট, এটা মিডল, এটা সেন্টার মিডল, ঠিক আছে, এই বিষয়গুলো এখান থেকে করা যায় কোন একটা কিছু রাখার পর। স্টেবিলাইজার, এইটা এখানে বাই ডিফল্ট দেয়া আছে। এইটা কি করে, এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? এটা কিন্তু আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে আমি যখন ভিডিও শুট করব তখন অনেক সময় হাতের কাঁপাকাপির কারণে ভাইয়া হচ্ছে ভিডিও ভিডিও নাড়ানাড়ি এডিট করে। নিয়ে কাজ করেন, তাই না? মোটামুটি, জি এই যে মোটামুটি করে। এবং ভালো কাজ করেন আপনি, ঠিক আছে, কারণ এই কাজটা মানুষ কখন করে, এই কাজটা যখন আপনি কি ভাইয়া কোনো ওই যে ট্রাভেল ব্লগ বা এই যে বাইক রাইড এই ধরনের কাজ করেন? না ভাইয়া, আমি ওই প্রোডাক্ট শুট করার সময় অনেক সময় ভিডিও করি, হাতে ক্যামেরা নিয়ে যখন ভিডিও করি হ্যাঁ, তখন হ্যাঁ, ওই এই হাতে যে নাড়ানাড়ির কারণে নড়ে এইটা যায় আর কি। এইটা এইটা মানুষ আহ, অনেক পরে যে বুঝে, ধরেন হচ্ছে ওই যে যখন কাজ করতে দেয় ফার্স্টে তো এগুলো বোঝে না, ঝামেলা করে যে হাত কাঁপাকাঁপি করে এই জিনিসগুলো করে। তাই যে ভালো হয়েছে আপনাদের রিয়েল এক্সাম্পল পাচ্ছেন, ভাইয়া এটা বলতে পারছে। যখন ওই আপনি একটা প্রোডাক্ট ভিডিও করবেন, আপনার হাত কিন্তু কাঁপাকাঁপি করবে, তখন কিন্তু যে হয় কি ভিডিওটা দেখতে ভালো লাগে না। তখন যদি আপনি স্টেবিলাইজার ইউজ করেন, তখন যেটা হবে আপনার ওই কাঁপাকাঁপিটা একটু কমায় দিবে। ঠিক আছে, এখানে যদি আমরা একটা ভিডিও পেতাম তাহলে ভালো হতো। আচ্ছা, জাস্ট এটা একটু আপনার এটা বোঝার জন্য, যখন আপনি বা আপনি এটা ওই যে বেশি ইউজ করে যারা ওই যে বাইক দিয়ে ধরেন বাইক রাইডার আসছে, ওদের দরকার হয়, কারণ বাইক ওই যে বাইকে ভিডিও করছে, বাইকটা কাঁপাকাঁপি করে, সেই ক্ষেত্রে। আর যদি অনেকে গিম্বল ইউজ করে তা তখন আবার এই ঝামেলাটা হয় না। গিম্বল ইউজ করলে গিম্বলের তো দাম অনেক, মোটামুটি ভালো, যে বেশ যারা একদম নতুন অবস্থায় কেনাটা টাফ থাকে, বাট যাদের আছে তারা তো কিনে নিচ্ছে। তাই গিম্বল যদি ইউজ করেন সেক্ষেত্রে আবার ওই যে গিম্বলটা এইটা ঝামেলাটা অ্যাভয়েড করে দেয়, তার মানে আপনার হাতটা যদি কাঁপাকাঁপিও করেন ওইটা মোটামুটি স্থির রেখে দেয় আর কি। তো এই হচ্ছে বিষয় যে আপনি স্টেবিলাইজ ইউজ করতে পারেন, এবং যদি এনহেন্স কোয়ালিটি কোয়ালিটি যদি বাড়াতে চান, এনহেন্স করতে পারেন, এই ধরনের আপনি বেশ কিছু এখানে ইফেক্ট পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আপনি কিছু চাইলে ওই যে ওই ফর্সা টর্সা হওয়ারও জিনিস এখানে আছে আর কি। ধরেন আপনি যদি এখানে এই যে রিটাচে আসেন, ঠিক আছে, রিটাচে যদি আসেন, আপনি যদি চান নিজেকে একটু ফর্সা বানাতে, তাহলে সেই ধরনের কাজগুলো এখানে আপনি করতে পারবেন। এই যে এখানে কিছু ফিল্টার দেয়া আছে, এটা হচ্ছে আপুদের জন্য, যদি একটু করতে চান, ভাইয়েরাও অনেক সময় করতে চায়, তা এখানে বিভিন্ন রিটাচের অপশন দেয়া আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এই যে ফেসের উপর, ঠিক আছে, ফেস, এই যে এখানে এটার সাইজ বাড়ানো। আচ্ছা, এরপরে যদি এখান থেকে ইউজ করতে চান, এখানে নাম দেয়া আছে, ঠিক আছে, নাম, এই যে মেকআপ, এই যে মেকআপে দিলাম, এখানে চলে আসছে। এই যে এখন যদি আমি একটু এই একটু যদি আমি জুম করে দেখাই তাহলে বুঝবেন, না হলে বুঝতে পারবেন না, একটু খেয়াল করেন। এই যে নর্মালি হচ্ছে এইরকমের থাকবে, টাইম নিচ্ছে আর কি, টাইম নিচ্ছে একটু স্লো কাজ করছে আর কি, বাট এইগুলো হচ্ছে এই যে কাজ করবে আর কি, একটু হ্যাং মেরে আছে আর কি। তো এইখান থেকে আপনি বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন, এই যে এখান থেকে ডিগ্রি ডিগ্রি বাড়ানো, এখানে এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন, চাইলে আপনার ফেজের মধ্যে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। আবার যদি এখান থেকে এই যে স্ক্রিনের উপরে আসেন, এখানে স্ক্রিন অন করে দিচ্ছেন, এখানে যদি স্ক্রিনে কোনো কিছু ক্লিয়ার করতে চান, স্মুথ করতে চান, এই যে দেখেন স্মুথটা যখন আমি ফুল স্মুথ করব, এই যে বুঝতে পারবেন যে স্ক্রিনটা স্মুথ হয়ে গেছে।
হোয়াইট যদি করতে চান, এই যে দেখেন, এই যে সাদা, একদম সাদা বানিয়ে দিচ্ছে আপনাকে। এই যে এই যে স্কিনের টোন, বিভিন্ন টোন বানাতে পারেন, এই যে এখান থেকে এই যে বিভিন্ন টোন বানাতে পারেন। আচ্ছা, এরপরে যে মাস্কের বিষয়টা কি, মাস্ক ইউজ করে মোটামুটি ধরেন আপনার কারা ইউজ করে, বিভিন্ন যারা টিউটোরিয়াল টাইপ ভিডিও বানায় তারা মাস্ক অনেক ইউজ করে। ধরেন আমি যদি একটু আসি, জিএফএক্স মেন্টর, ওদের ভিডিওতে যদি আসি, বলতে পারছি না এটা ইউজ করছে নাকি। আচ্ছা, দেখি এটা ইউজ করছে নাকি। না, এটা ইউজ করে নাই। এখানে দেখবেন আহ ওদের পুরো ইয়ার ভিডিও গুলাতে এই যে এই দেখেন, এইটা দেখি করছে নাকি। আচ্ছা, এই যে এইটাই করছে, এই যে জায়গায়, এই যে এই জায়গায় ইউজ করছে দেখেন, এই যে ও কথা বলছে এবং এখানে কাজ হচ্ছে। এইটা খুব ভালো কাজে দেয় যখন আপনি টিউটোরিয়াল ভিডিও বানাবেন। নর্মালি এটা আমরা ধরেন আজকে আমি যেই ক্লাসটা নিচ্ছি, সেটা যদি আমাকে দেখে আপনারা করতে পারতেন, ধরেন আমি এক পাশে আছি, দেখা যায় হয়তোবা আরেকটু মনোযোগ বেশি থাকে আর কি, কোথায় কি বলছি আপনারা অনেক কিছু আমাদের ফেস দেখে ইয়া করতে পারেন, তার মানে ফোকাসটারও বেশি ধরে রাখানো যায়। সেক্ষেত্রে এটা ইউজ করে। তাই এটা কিভাবে ইউজ করবেন, এখানে যদি আসেন আপনি, এখানে ধরেন একটা ভিডিও যদি আমি নিয়ে নিই, এই যে এটা দিলাম বাদ দিয়ে এটা, এই যে এটা আসলাম, এবং এটা হচ্ছে এই যে অ্যাড মাস্ক, এই যে মাস্ক হয়ে আসছে। এবার আপনি যেইটুকু রাখতে চান সেটা আপনি রাখতে পারেন। রাখার পর হচ্ছে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে এই যে এটা, এই যে যেই অংশটা নিতে যাচ্ছেন, ধরেন এই ফ্রেমটা নিতে যাচ্ছেন, এই ফ্রেমটা নিচ্ছেন, এই যে এই ফ্রেমটা নিয়ে আমি এখানে চলে আসলাম, এই যে এই ফ্রেমটা নিয়ে চলে আসলাম। এখন এই দেখেন যেটা হবে, A critical part of success in any real estate transaction is our ability. এই মাস্কের আবার বিভিন্ন, তার মানে আমি একটা একদম বেসিক মাস্ক নিয়ে আসছি, এরকমের সাধারণত চারকোনা থাকে না, এটা হচ্ছে থাকে এই রকমের, হয়তো বা রাউন্ড শেপে থাকে, ঠিক আছে, এই যে রাউন্ড শেপ, এই যে এরকম রাউন্ড শেপে থাকে। মানে ওই ওই শেপগুলো দেখতে সুন্দর লাগে না, এরকম রাউন্ড শেপে যখন থাকে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তাই এইটাই সবচেয়ে বেশি ইউজ করা হয় আর কি, রাউন্ড শেপেরটা। এই যে মাস্ক, এটা হচ্ছে সার্কেল, বা আপনি যেটা রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে এইভাবে দিয়ে দিতে পারেন, তা সার্কেলটাই বেশি চলে আর কি। এই যে এখান থেকে আমি সার্কেলটা নিয়ে আসলাম। যদি আরো কমাতে চান কমাতে পারেন, বাড়াতে চাইলে বাড়াতে পারেন, যেটা রাখতে চান। তো এটা হচ্ছে মাস্কের বিষয়টা, মাস্কটা আপনি এখানে ইউজ করতে পারেন। এরপরে যদি আমরা যাই, যদি আমরা এরপর অডিওতে আসি, ঠিক আছে, অডিওটা কোথায় ছিল, অডিও তো চলে গেল। অডিও একটা এক্সট্রাক্ট করে নিই এখান থেকে, এই যে অডিও এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। এখন অডিওর ক্ষেত্রে যেটা হচ্ছে, যে অডিওতে আপনি এই যে ভলিউম বাড়ানো কমানো, ফেড ইন ফেড আউট দেখছেন, তারপর যদি এখানে
এনহ্যান্স অডিও দরকার হতে পারে, আবার রিডিউস নয়েজ এই বিষয়টা প্রয়োজন পড়ে। আপনার ভিডিওতে অনেক সময় দেখা যায় নয়েজ চলে আসছে, সেই নয়েজটা ধরেন ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ গট 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 একটা আওয়াজ আসছে, আপনি রিডিউস নয়েজ দিয়ে আপনি নয়েজটা রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। এরপর ভয়েস চেঞ্জার, ধরেন এখানে যেই কথাটা বলছে একটু যদি খেয়াল করে দেখেন। The only one that I have ever known. Don't know. I walk alone. We wrote the only one that I have ever known. Don't know where it. তার মানে ছেলের ভয়েস পুরাটা মেয়ের হয়ে গেছে, এবং এইভাবে চাইলে আপনি কি করতে পারেন যে এখান থেকে আপনি ভয়েস চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে, ভয়েস চেঞ্জ করে নিতে পারেন। আবার আরেকটা জিনিস আছে যে স্পিচ টু সং, ধরেন আমি যে কথাটা বলছি সেটা যদি আপনি এখানে বলাতে চান, এখানে অথবা যদি এখানে আসেন টেক্সট টু, যদি আমরা আসি টেক্সট যদি লেখার চেষ্টা করি, টেক্সট এখানে একটা ডিফল্ট টেক্সট বক্স নেই, টেক্সটটা কোথায় দিতে যাচ্ছি, ধরেন আমি আর এই ভিডিওতে দিতে যাচ্ছি, এই ভিডিওর কোথায় দিব আমি টেক্সটটা, এই যে এখানে কি লেখা হবে, ধরেন আমি ভাত খাই। আচ্ছা, এইটাকে আপনি কি করতে পারেন, এটা টেক্সটের ভিতরে আপনি বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারেন, এই যে টেক্সটের ভিতরে বিভিন্ন ইফেক্ট, ধরেন আপনি যদি কালার ইউজ করতে চান কালার, এখানে কালার, এরপর হচ্ছে আপনি যদি এটা বোল্ড করতে চান, ঠিক আছে, টেক্সট বোল্ড করতে চাইলে বোল্ড, এইগুলো হচ্ছে সব টেক্সটের ইফেক্ট। আমি একটু এইটা এই ফিল্টারটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, ফ্রন্ট সাইজ বাড়ানো কমানো, এই যে ফ্রন্ট সাইজ বাড়ানো কমানো, এই যে ফ্রন্ট সাইজ বাড়ালাম কমালাম। এরপর এই যে ফ্রন্টের বিভিন্ন স্টাইল, এই যে বিভিন্ন স্টাইল, এগুলো আবার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ফ্রন্টটা কোথায় থাকবে, এই যে আগের মতোই মাঝখানে, নাকি কোথায়, এই যে মাঝখানে থাকলে এই যে মিডল দিয়ে দিলাম, একবারে মাঝখানে থাকবে। এটা যদি ব্লেন্ড করতে চান ব্লেন্ড করতে পারেন, বিভিন্ন ইফেক্ট এখানে আছে, ঠিক আছে, এই ইফেক্টগুলো আপনি চাইলে ইউজ করে করতে পারেন। এটা অপাসিটি কমানো বাড়ানো, ঠিক আছে, এটা। এরপর এখানে ব্লুনেস, ঠিক আছে, এখানে বিভিন্ন জিনিস আছে, ডিস্টেন্স, এটা ডিস্টেন্স কতটুকু হবে সেই জিনিসগুলা। এবং এর এখানে বাবল ইফেক্ট আছে, ঠিক আছে, বাবল, এখানে বিভিন্ন বাবল ইফেক্ট আছে, এখানে বেশ কিছু ইফেক্ট আছে, চাইলে এই ইফেক্টগুলো আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন। এই যে টেক্সটের যে ইফেক্ট, এগুলো হচ্ছে সেই ইফেক্ট। এর ভিতর যে ইফেক্টগুলো আরো আছে, যেমন এনিমেশনটা বেশি ইউজ হয়, আপনি এখানে এনিমেশন ইউজ করতে পারেন। ধরেন এখানে যদি এনিমেশন ইউজ করি তাও তখন কি হবে, এই যে ধরেন এটা যদি প্লে হয়, এই যে এখান থেকে যে আমরা এনিমেশন দিয়ে দিতে পারি, এই যে এখন এটা এত দ্রুত চলে গেছে, এত ফাস্ট চলে গেছে যে আপনি আসলে কিছু বুঝতেই পারেননি। বাট এখানে কিন্তু লেখাটা একটা সুন্দর স্টাইল হয়ে গেছে, এটা বুঝতে পারবেন কখন, যখন এটা আপনি ফাস্ট করে দিবেন, একটু সরি স্লো করে দিবেন। এই দেখেন এখন লেখাটা আস্তে আস্তে আসছে। আচ্ছা, আবার লেখা শেষ হওয়ার সময় এটা হচ্ছে ইন, এটা আউট, আউট দিলে সেম ভাবে লেখাটা শেষ হবে। আবার যদি আপনি এই ইফেক্ট ইউজ করতে চান, এই যে সেম ইফেক্ট ধরেন এখন 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 যদি আপনি প্লে করেন ভিডিওটা, Is our ability to communicate. ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। এটা হচ্ছে ইনের সময়। আর আউটের সময় যখন শেষ হবে তখন যদি আপনি ইফেক্ট ইউজ করতে চান, এই যে আমরা এই যে অ্যানিমেশনে আসছি, এই যে এটা হচ্ছে ইন, মানে আউট হচ্ছে শেষের সময়, শেষের সময় কি ইফেক্ট হবে, এই যে ধরেন শেষের সময় এইটা হবে, এই যে ধরেন এটা আমি চুজ করলাম। এই যে আউটের কত সময় সেটা আমি চাইলে বাড়াতে পারি, এই যে এখানে আর যদি আউটের সময়টা বাড়াই, এই যে এই দেখেন, এই যে আউটের সময়, এই যে ইনের সময় তো হলো, আর আউটের সময় এই যে আস্তে করে লেখাটা নিচে পড়ে গেছে। তাহলে কি এখান থেকে আপনি বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর এখানে ট্র্যাকিং, ট্র্যাকিং হচ্ছে যদি আমি একটু গাড়ি ভিডিওটা নিয়ে আসি, এই যে এখানে যদি এটা নিয়ে আসি,
এই যে এইটুকু যদি আমি একটু কেটে নেই, এই যে এটা এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে টেক্সট বেসিক দিয়ে দিই। আচ্ছা, ইনেও একদম নান দিয়ে দিই যেন ভালো বোঝা যায়। টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিই। এই যে দিলাম। আচ্ছা, এখানে একটু রাখলাম। রাখার পর এটাকে এখন ট্র্যাক করব। এই যে ট্র্যাকিং দিব, ট্র্যাকিং দিয়ে এই যে মোশন ট্র্যাকিং, এই যে এটা কোথা থেকে ট্র্যাক করবে, ওকে দিয়ে ট্র্যাক করবে। এবং এটা ডাইরেকশন বোথ, এটা হচ্ছে ফরওয়ার্ড, যখন ফরওয়ার্ড সাইডে যাবে তখন ট্র্যাক করবে, যখন ব্যাকওয়ার্ড সাইডে যাবে তখন ব্যাকওয়ার্ডে, আর এটা বোথ দিলে বোথ। তাহলে এখন যদি আমি ট্র্যাকিং দিয়ে আমি যদি এটা প্লে করি, দেখেন কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা শেষ করতে যাচ্ছিলাম, বাট আজকের ক্লাসটা এই শেষ করা সম্ভব হয় না, কারণ হচ্ছে ওই যে প্রথমে ক্লাস তো হচ্ছে সব একটা ইয়া থাকে আর কি, যে টাইমের ইয়া থাকে। আজকে ওই যে যেহেতু জয়েন অনেকে পরে করছে, আমরা প্রায় 15 মিনিট পরে আজকে ক্লাসে জয়েন করছি না, রেকর্ড শুরু করছি কি 15 মিনিট পর থেকে না? হ্যাঁ স্যার, 17 তো শুরু করছেন আজকে। হ্যাঁ, আমাদের ওই যে একটু ওয়েট করছিলাম, এবং কিছু ওই যে ভাই একটা কোশ্চেন বলছিল, কিছু আলোচনা করছিলাম। এই জি। 17 সেকেন্ড, 17 মিনিটই আমাদের ধরা খাওয়াই দিচ্ছে, ঠিক আছে। তার মানে আমার এখনো আরো প্রায় আহ, আরো কিছু দেখানোর ইয়া ছিল আর কি। তা এখন চাইলেও আর বাঁধতে পারছি না, তাহলে এই যে পরে ক্লাসে ঝামেলা হয়ে যাবে, কারণ আপনাদের ভিডিও প্রসেস হতেও টাইম লাগে। তা আমরা হচ্ছে আজকের মতো শেষ করব, বাদ বাকি গুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তার মানে ক্লাসগুলো আসলে এমন ভাবে থাকে যে আপনি যে একটা অন্য কথা বলবেন বা কিছু করবেন, আপনার টাইমে আটকায় যাবেন। এই যে, তো এইভাবে কাজ করে। তাহলে আজকের মতো শেষ করি, আমরা আমরা আবার নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? অবশ্যই। তাহলে একটা কোশ্চেন নিতে পারি। জি ভাই, একটা কোশ্চেন করতে চাইছিলাম। জি। আপনি যে টেক্সটের বিষয়ে যেটা বলছিলেন, মানে আমার যদি 30 মিনিট একটা ভিডিও হয়, অনেক সময় আমি ভিডিওতে এরকম দেখছি যে কথা বলতেছে, নিচে এটার মানে যে ইংলিশে আসছে অথবা বাংলাতে ওইটা আসছে ওইটা হচ্ছে কথাটা। ইউটিউবে যখন ভিডিও আপলোড দেয় তখন হচ্ছে ওই যে ওই ওইখানে ওই যে ওই আমার ভিডিওতেই দেখবেন ওই যে নিচে ওই বাংলা উঠা যায়। এটা কি এতে মানে কোনো এডিটর হ্যাঁ, করা হয় না এটা? ওইটা ওইটা যদি আপনি এইভাবে করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা ডিপেন্ড করে যে আপনি কত টাকা ভিডিওর পিছে ইনভেস্ট করছেন। এটা তো মনে করেন একটা 5 মিনিটের ভিডিওতে আপনি অনেক কথা বলবেন, একটা 5 মিনিটের ভিডিওতেই আপনি অনেক কথা বলবেন। সেই ক্ষেত্রে যদি আপনার, আমি দেখছি এরকম অনেককেই, যারা ওই যে ভিডিও বানাইছি মানে বানাইছি, এটা হচ্ছে মানুষকে খাওয়াবই, ঠিক আছে, তাহলে মানুষ খাবে না কততে? তো ওরা হচ্ছে এইটার পিছে এফোর্ট দেয়, এবং প্রত্যেকটা ভিডিওতে, ঠিক আছে, তার মানে ওরা একটা ভিডিওর পিছে অনেক টাইম ইনভেস্ট করে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা টেক্সট দিয়ে আপনার ইয়া করে। আর যারা হচ্ছে নর্মাল আমার মতো আম পাবলিক আম জনতা, তারা কি করে হচ্ছে ওই যে ওই ভিডিওতে অটো ট্রান্সলেট চলে আসে, এই তো। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে একটু দেখাই দেন, মানে অ্যাড করে কিভাবে একটু দেখাই দেন, আচ্ছা, মানে এখান হ্যাঁ, থেকে অ্যাড করা যায় এই কিনা। যে জি। আমাদের আমাদের ক্লাস এই ভিডিওতেই যখন আসবেন তখন দেখতে পাবেন। যদি আমরা আমাদের ক্লাসের ভিডিওতে একটু আসি। এই যে এই ছবিটাই দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে না, দেখছি। জি ভাই, দেখছি। এই যে, আচ্ছা, তাই এটা হচ্ছে আমজনতা এইভাবে করে। আর হচ্ছে যারা হচ্ছে এ, আহ, উম, একদম পুরা ভিডিও না বানাবো ওইভাবে বানাবো, তখন হচ্ছে একদম প্রত্যেকটা লেখা সব জায়গায় লেখা দিলে তো ভাল লাগবে না, এক এক জায়গায় এক এক ভাবে এক এক ধরনের ফন্ট দিয়ে সুন্দর করে তেমনি দেখতে, তেমনি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যা যা দরকার সব ওরা ইউজ করে। তাই নিয়ে আপনি যতই কাজ করবেন ভিডিওতে তত বিষয়টা সুন্দর হবে। বাট তার মানে এইটা না যে আপনার ধরেন এখানে একটা জিনিস মানাচ্ছে না, এখানে কি কোনোভাবে এই লেখাটা মানাচ্ছে, আপনি জোর করে দিয়ে দিচ্ছেন। তো এইরকম করা যাবে না আবার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি, সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।